HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের আরও একটি মিনি প্রজেক্টে আপনাকে স্বাগতম। এই মিনি প্রজেক্টটা হচ্ছে একটা কুইজ অ্যাপ টাইপের। যেমন হচ্ছে এখানে দেখেন একটা কোয়েশ্চেন করা আছে যে হুইচ ল্যাঙ্গুয়েজ রানস ইন এ ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা রান করে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রান করে। তো আমরা দিব এখান থেকে জাভা নাকি সি নাকি পাইথন নাকি জাভাস্ক্রিপ্ট। তো ধরেন আমি এখান থেকে জানি জাভাস্ক্রিপ্ট, তবে আমি জাভাস্ক্রিপ্ট দিব না, আমি দিয়ে দিলাম পাইথন, দিয়ে আমি সাবমিট করলাম। এখন আমাকে বলতেছে হোয়াট ডাজ সিএসএস স্ট্যান্ড ফর, মানে সিএসএস এর ফুল মিনিংটা কি, সেন্ট্রাল স্টাইল শিট নাকি ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা জানি ক্যাসকেডিং স্টাইল শিট, তো আমরা এটাকে সঠিক দিয়ে দিলাম। প্রথমটা ভুল, সেকেন্ডটা সঠিক, সাবমিট করে দিলাম। এরপর আবার আরেকটা কোশ্চেন আমাকে করতেছে যে হোয়াট ইয়ার ওয়াজ জাভাস্ক্রিপ্ট লঞ্চড, মানে কোন সালে জাভাস্ক্রিপ্ট লঞ্চ করা হয়েছে। তো আমি একটা ভুলভাল দিয়ে দিলাম। আমরা জানি যে 1995 সাল মেবি, নট শিওর, তবে এটা হতে পারে। আচ্ছা, আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে সাবমিট। হুইচ HTML ট্যাগ ইজ ইউজ টু ডিফাইন অ্যান ইন্টারনাল স্টাইল শিট। তো আমাদের কি করতে হয়, ইন্টারনাল স্টাইল শিটের জন্য হচ্ছে আমরা স্টাইলটাকে ব্যবহার করে থাকি। এটাকে আমরা সঠিক দিলাম, দিয়ে আমরা সাবমিট করলাম। এরপর হুইচ প্রপার্টি ইজ ইউজ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার ইন সিএসএস। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য জাস্ট কালার না, এটা টেক্সটের কালার, বিজি কালারও আমরা দিই না। ব্যাকগ্রাউন্ড এটা অনেক কিছুর জন্য করা হয়, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটাকে আমরা সঠিক দিলাম, দিয়ে আমরা সাবমিট করলাম। তাহলে দেখেন সর্বশেষ আমাকে এখানে দেখাইছে যে ইউ স্কোরড 5-এর মধ্যে 4, মানে আমার স্কোরটা হচ্ছে 5-এর মধ্যে। 5টা কোশ্চেন করছিল, তার মধ্যে আমি 4টা সঠিক অ্যান্সার দিছি, এই জন্য আমার স্কোরটা হচ্ছে 4। তো আমি যদি আবার রিলোড করি, এবার যদি আমি সবগুলাকে সঠিক দিই, জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, তারপর 1995 সাল, সাবমিট, তারপর হচ্ছে স্টাইল, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে কিন্তু আমাকে 5-এর মধ্যে 5 দিতেছে। বাট আমি যদি আরও একটু ভুল করি, জাভা, তারপর সেন্ট্রাল, তারপর হচ্ছে নান অফ দ্য অ্যাবোভ, তারপর হচ্ছে সিএসএস, তাহলে কিন্তু আমাকে দেখাবে কালার সবগুলাই ভুল, 5-এর মধ্যে 0 স্কোয়ার। তো এরকম একটা ছোট্টখাটো একটা মিনি আপনি কুইজ অ্যাপ বলতে পারেন। কিভাবে তৈরি করতে হয় চলেন দেখে আসি। তো এই জন্য আমি কি করব, এই জন্য হচ্ছে আমি আমার মাই কম্পিউটারে যাব, এরপর হচ্ছে ডি ড্রাইভে যাব। এখান থেকে গিয়ে আমি এখান থেকে রাইট ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করব, যেটির নাম দিব, এটার নাম হচ্ছে কুইজ অ্যাপ। ওকে, কুইজ অ্যাপ, ওকে কুইজ অ্যাপ, এবং হচ্ছে হাইফেন মিনি আমরা লাস্টে লিখে দিলাম, কুইজ অ্যাপ মিনি। আর এটিকে ধরে আমরা টার্ন দিয়ে ভিএস কোডের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিব। ওকে, এটা আমাদের ভিএস কোডের মধ্যে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার ভিএস কোডের মধ্যে ওপেন হয়েছে। ওয়েলকাম পেজ রিমুভ। আমি এখান থেকে একটা ফাইল তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি index.html। আর আমরা এখান থেকে একটা ব্যাং সাইন দিয়ে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি টাইটেলের মধ্যে একটা নাম দিতে পারি কুইজ অ্যাপ। এটা হচ্ছে কুইজ অ্যাপ। ওকে, তারপর আমরা এখানে আরেকটা ফাইল তৈরি করতে পারি, যেটা হচ্ছে style.css। তো আমরা এখানে লিঙ্কও করাইতে পারি টাইটেলের নিচে, এখানে না, আমরা টাইটেলের নিচে গিয়ে লিঙ্ক করাবো, লিঙ্ক কোলন সিএসএস। সাজেস্ট করতেছে না, সো আমি যদি আরেকবার লিখি লিঙ্ক, ওকে সিএসএস। তো আমাদের এটার নাম হচ্ছে style.css। ওকে, লিঙ্ক করানো হয়ে গেছে। তো আমাদের আরেকটা কি লাগবে, জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে। তো আমি এখান থেকে বলতে পারি script.js, আমার একটা জাভাস্ক্রিপ্ট ফাইল লাগবে। তো জাভাস্ক্রিপ্ট ফাইল রেডি। তো জাভাস্ক্রিপ্ট ফাইল রেডি, এটাকে লিঙ্ক করাইতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো আমরা এখানে গিয়ে বলতে পারি script :src, আর আমার যে স্ক্রিপ্টটা আছে এটা script.js ফাইলের নাম। ওকে ফাইন। আর আমি এখানে কিছু একটা লিখতে পারি, যেমন হচ্ছে প্রথমে আমি একটা ডিপ তৈরি করতে পারি, আমার একটা কন্টেইনার লাগবে। সো এটা দেখতে পাচ্ছেন এক্সাম্পল, এটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কন্টেইনার, মানে একটা এরিয়া। তো আমরা একটা এরিয়া তৈরি করলাম, একটা ডিপ তৈরি করে ফেললাম। এটার একটা ক্লাস আমরা দিতে পারি, ক্লাস নেম। এটা হচ্ছে ধরেন কুইজ কন্টেইনার, এটা কুইজের কন্টেইনার হিসেবে কাজ করবে। ওকে, আর এটাকে ভবিষ্যতে যদি আমরা ধরতে চাই, আইডি দিয়ে রাখলাম, এটার নাম দিতে পারি কুইজ। আচ্ছা, এখন এটার মধ্যে আমি একটা কি করতে পারি, একটা হচ্ছে ধরেন h2 ট্যাগ একটা তৈরি করতে পারি, h2 ট্যাগ। আর এটার মধ্যে আমরা লিখতে পারি এটা হচ্ছে কোয়েশ্চেন। ওকে, কোয়েশ্চেন আর টেক্সট, এখানে আমাদের কোয়েশ্চেন টেক্সটটা দেখাবে। আচ্ছা দেখি এটা আসছে কিনা আমাদের, এখানে আছে, এটাকে তো আমাদের চালু করতে হবে।
তো এটা চালানোর জন্য আমি কি করতে পারি, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এটা মারতে পারি। ওপেন উইথ লাইভ সার্ভার মারলে তো এটা কিন্তু আমাদের এই যে এখানে ওপেন হয়েছে। আচ্ছা, আর ওপেন উইথ লাইভ সার্ভার কিন্তু কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি এক্সটেনশন ইউজ না করবেন। তো যারা আমাদের সাথে প্রথম থেকেই কানেক্টেড তারা কিন্তু জানেন। আচ্ছা, এটা হয়ে গেল। এরপর আমি কি করতে পারি, এখানে দেখেন কুইজ অ্যাপের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো, এটা হচ্ছে কোশ্চেন টেক্সট, মানে এখানে কোশ্চেন করতেছে আমাদের। তো আমরা কিন্তু কোশ্চেনের জন্য বানিয়ে ফেলছি, তবে এখানে আমরা টেক্সটগুলো চেঞ্জ করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো এটার নিচেই কিন্তু দেখেন 1 2 3 4 4টা করে কোশ্চেন থাকতেছে। তো এই 4টা কোশ্চেন আমি দেখাইতে পারি কিসের মাধ্যমে, এখানে আবার এই যে সিলেক্ট করার একটা সিস্টেমও আছে। তো আমি একটা ইউএল তৈরি করতে পারি, ইউএলের মধ্যে এলআই তৈরি করতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি ইউএল তৈরি করতে যাচ্ছি, ইউএল তার মধ্যে হচ্ছে আমরা অনেকগুলো এলআই তৈরি করব। আর এই যে কাজগুলো আমি করতেছি এগুলো কিন্তু এআই দিয়ে খুব সহজেই আপনি করতে পারবেন। হ্যাঁ, আপনি করবেন কখন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন। বাট যতক্ষণ পর্যন্ত আপনি বিগিনার ততক্ষণ পর্যন্ত আপনি বুঝে বুঝে করার চেষ্টা করবেন উইদাউট এআই এর হেল্প। ওকে, তাহলে কি হবে, আপনার ফাউন্ডেশন মজবুত হবে। আর ফাউন্ডেশন মজবুত হলে তখন আপনি এআই থেকে কপি করতে পারেন আর যে কোনো কাজে আপনি করতে পারেন। আচ্ছা, তো ইউএল এর মধ্যে আমরা একটা এলআই তৈরি করলাম। ওকে, লিস্ট আইটেম এটার মধ্যে এন্টার করলাম, করে আমি কি করব, ধরেন একটা এলআই আমরা তৈরি করলাম। এখন এই একটা এলআইয়ের মধ্যে আমরা একটা ইনপুট তৈরি করতে পারি, ইনপুট, আর টাইপটা হবে রেডিও টাইপ। কেন রেডিও টাইপ, কারণ এখানে দেখেন এই যে ফুটা ফুটা আছে, মানে চেক করতে পারতেছে এরকম। একটা আছে চেক, যেটা হচ্ছে স্কোয়ার টাইপের চারকোনা, আর গোলটা হচ্ছে রেডিও, মানে ওই যে মেল ফিমেল আমরা জেন্ডার সিলেক্ট করতাম না, ওই রকম হচ্ছে আমরা রেডিও একটা টাইপ দিলাম। আচ্ছা, এটা একটা নেম থাকবে, নেমটা হচ্ছে ধরেন এটা হচ্ছে অ্যান্সার টাইপের। ওকে, আর এখানে আমরা একটা আইডি লিখে দিব, আইডি হচ্ছে ধরেন এটা এ নাম্বার অ্যান্সারের জন্য, মানে প্রথম অ্যান্সারের জন্য আমরা এইভাবে এ বি সি এইভাবে আমরা লিখে দিব। আর এটার একটা ক্লাস আমরা দিব যাতে জাভাস্ক্রিপ্টে আমরা ধরতে পারি পরে, এটারও নাম দিলাম আমরা অ্যান্সার। ওকে, যে কোনো নাম আপনি দিতে পারেন, সো আমি দিয়ে দিলাম। এখন আমি কি করতে পারি, এখানে দেখেন এটার সাথে কিন্তু একটা টেক্সট আছে, এই যে বিজি কালারের উপর ক্লিক করলেও কিন্তু এই রেডিওটা চেক করা হয়ে যাচ্ছে, এই টেক্সটের উপর ক্লিক করলেও এটা চেক হচ্ছে, আবার এখানে করলেও হচ্ছে। তো আমি কি করব, আমি হচ্ছে এখানে একটা লেবেল তৈরি করব। তো তার আগে যদি আমি এখানে গিয়ে দেখি, এই তো আমাদের চলে আসছে। তো এইটার পাশে আমি কিছু টেক্সট দেখাইতে চাচ্ছি, সেটা হচ্ছে লেবেল ট্যাগের মাধ্যমে। তো লেবেল ট্যাগের মাধ্যমে আমি গিয়ে যদি বলি এটা হচ্ছে অ্যান্সার, কি অ্যান্সার, মানে এখানে তো আছে অনেকগুলো আসতেছে না, কালার বিজি কালার এক এক রকম, বাট আমরা বলে দিলাম অ্যান্সার। আচ্ছা, এখন আমি যদি অ্যান্সারের উপর ক্লিক করি তাহলে কিন্তু এটা চেক হচ্ছে না, এখানে ক্লিক করলেই চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র অ্যান্সারের উপর ক্লিক করলে টেক্সটের উপর হচ্ছে না, বাট এখানে কিন্তু হচ্ছে, এখানে টেক্সটের উপর ক্লিক করলেও চেক হচ্ছে। তো এই জন্য আমি কি করতে পারি, ইনপুটের সাথে লেবেলের একটা কানেকশন আমি ঘটাই দিব, সেটা আইডির মাধ্যমে। আইডির নাম হচ্ছে এ, তো এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এবার টেক্সটের উপর ক্লিক করলেও কিন্তু এটা চেক করা হচ্ছে। তো এরপর হচ্ছে আমরা এই টেক্সটটাকে যদি কখনো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ধরতে চাই, এই জন্য আমি একটা আইডি সেট করতে পারি, বা ক্লাস আপনি সেট করতেই পারেন। এটার নাম দিলাম হচ্ছে এ টেক্সট, এ আন্ডারস্কোর টেক্সট, আপনি যে কোনোভাবে একটা নাম দিতে পারেন। আমি একটা মিনিংফুল নাম দিলাম, এটা হচ্ছে এ নাম্বার টেক্সট। ওকে, তো এরকম কিন্তু এলআই আরও কয়েকটা থাকবে, তো আমি এটাকে কপি করতে পারি, মানে 4টা থাকবে। আরেকবার আমি কপি করলাম, ওকে, আরেকবার কপি করলাম, এটাও রেডিও, এটাও অ্যান্সার, এটাও সব কিছুই থাকবে, এটাও ক্লাস এইভাবেই থাকবে, বাট এটা হয়ে যাবে বি, এটা বি। আর যেহেতু এখানে আমরা আইডির মধ্যে বি দেওয়ার চেষ্টা করছি, লেভেলের মধ্যেও বি দিতে হবে, আর এটা বলতে হবে বি টেক্সট, আর এখানে অ্যান্সারটাই থাকলো আপাতত, প্রবলেম নাই। ওকে, আচ্ছা, তো একইভাবে কিন্তু আমাদের কয়টা হইলো, 2টা হয়ে যাওয়ার কথা। ওকে, 2টা হয়ে গেছে, যদিও অ্যান্সার এগুলোকে আমরা চেঞ্জ করব। তারপর এটাকে আমরা আরেকবার কপি করলাম। আচ্ছা, এটাকে আমরা কপি করে এখানে বলবো যে এটা হচ্ছে সি, আর এখানে সি, আর এটা হচ্ছে সি টেক্সট। ওকে, এটাও হয়ে গেল। তারপর আমরা আরেকটা তৈরি করব, যেটা নাম দিব হচ্ছে আমরা ডি, তারপর এটাও হচ্ছে ডি, আর এটা হচ্ছে ডি টেক্সট। ওকে, আর মাঝখানে অ্যান্সার এগুলো থাকলো, এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করব। তো আমরা কিন্তু সবগুলোকে ধরে ফেললাম এখানে। এখন যদি আমরা যাই তাহলে কিন্তু এই যে আমরা সুইচ করে করে চেঞ্জ করতে পারতেছি, টেক্সটের উপর করলেও হচ্ছে, এখানে করলেও হইতেছে। আচ্ছা, আমাদের এই জিনিসটা হয়ে গেছে। এবার এখানে দেখেন আমাদের এখানে এই যে সকল কিছু আমরা করতেছি, এখানে চুজ করতেছি, সবার শেষে কিন্তু একটা রেজাল্ট আসতেছে। রেজাল্ট আসার আগে দেখেন সাবমিট বাটন ছিল, যখন আমরা সব কিছু করতেছি, করার পরে যখন লাস্টে আমরা যাইতেছি তখন এই সাবমিট বাটনটা সরে যাচ্ছে, আর এখানে একটা রেজাল্ট আসতেছে। তো আমাদের কিন্তু একটা রেজাল্ট দেখানোর একটা জায়গার আমাদের দরকার। তো রেজাল্ট দেখানোর একটা জায়গার দরকার,
আর এই জিনিসটাকে আমরা যদি ভবিষ্যতে জাভাস্ক্রিপ্টে ধরতে চাই এটার নাম দিব হচ্ছে আমরা কোয়েশ্চেন। ওকে, এটার নাম আমরা দিব কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটাকে আমরা ভবিষ্যতে সামনে ধরতে পারি এই আইডির সাহায্যে। ওকে, আর আমরা এই যে ইউএল এর নিচে যাব, ইউএল এর নিচে গিয়ে আমরা একটা বিটিএন তৈরি করতে পারি, একটা বাটন তৈরি করতে পারি যেটার নাম দিতে পারি সাবমিট। ওই যে আমরা একটু আগে দেখলাম যে স্কোর রেজাল্টের আগে কিন্তু প্রথমে সাবমিট থাকতো, তো আমরা সাবমিট একটা বাটন তৈরি করলাম, সাবমিট বাটন। আচ্ছা, সাবমিট বাটনের পরে আমরা কি করতে পারি, একটা ডিপ তৈরি করতে পারি যেখানে আমাদের রেজাল্ট দেখাবে, রাইট, রেজাল্ট দেখাবে। আবার তো কোনো টেক্সট আমরা দেখাবো না, রেজাল্ট দেখাবো সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তবে আপনি লিখলেও লিখতে পারেন, সমস্যা নেই। আর এখানে আপনি বলতে পারেন ক্লাস রেজাল্ট, এটা আমরা রেজাল্ট এটা হচ্ছে আমরা সিএসএস এর মাধ্যমে ধরি, স্টাইলও করতে পারবো, জাভাস্ক্রিপ্টের মাধ্যমেও ধরতে পারবো, তবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা বেশিরভাগ আইডি দিয়ে ধরি। এটার নাম দিব রেজাল্ট। ওকে, এটাকে ধরে আমরা স্টাইল করব, এটাকে ধরে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কাজ করব। আর এই যে বাটন, এটার আমরা নাম দিব আইডি সাবমিট বাটন, আমরা জাভাস্ক্রিপ্টে যাতে ধরতে পারি। আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের একটু স্টাইল করতে হবে কোয়েশ্চেন টেক্সট। এখানে আমাদের কোয়েশ্চেন দেখাবে যেরকম, তারপরে যে এই জিনিসগুলোর মধ্যে অ্যান্সার দেখাবে কোনটা হবে, তারপরে যে নিচে সাবমিট বাটন আছে, সাবমিট বাটন আমাদেরও আছে, বাট স্টাইলটা ভালো না। এখন আমরা স্টাইল করতে পারি, স্টাইল করার জন্য আমরা স্টাইল শিটও কিন্তু তৈরি করে রাখছি। এখানে আমরা বলতে পারি প্রথমে আমরা আমাদের বডিকে ধরবো, সম্পূর্ণ বডি। তো এই বডিকে ধরে আমরা বলবো যে ফন্ট ফ্যামিলি যেটা আছে, বডির ফন্ট ফ্যামিলি হচ্ছে এরিয়াল, আর অ্যালফাবেটিক আমরা চাচ্ছি না, আমরা সানস সেরিফ চাচ্ছি। ওকে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা বলবো ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড কী হবে বা ব্যাকগ্রাউন্ড কালার আমরা বলতে পারি F2 ডেফিনেটলি এর আগে আমাদের একটা হ্যাশ সাইন দিতে হবে, F2 ওকে, কালারটা চলে আসছে, মানে একটা হোয়াইটের মধ্যে একটু ঘোলা কালার। এই তারপর হচ্ছে আমরা এটাকে বলতে পারি এটার ডিসপ্লে যেটা আছে, ডিসপ্লে হয়ে যাবে ফ্লেক্স করলাম। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট হয়ে যাবে সেন্টার। তারপর হচ্ছে অ্যালাইন, মানে হরাইজন্টাল ভার্টিক্যালভাবে আমরা এটাকে সেন্টার করার চেষ্টা করলাম। আর এটার যে হাইট আমরা হাইট করে দিব, মানে মাঝামাঝি দেখাবো আর কি। এটা এখানে চলে আসছে বাট মাঝামাঝি, মানে এই যে কুইজ অ্যাপটা দেখেন উপরে নিচে, মানে আমার ফুল স্ক্রিন যতটুকু সেই স্ক্রিনের মধ্যে আমি 100 ভার্টিক্যালের মধ্যে VH 100 ভার্টিক্যালের মধ্যে আমি দেখাবো। ওকে, তাহলে মাঝখানে চলে আসছে ওইটার মতো, বাট ব্যাকগ্রাউন্ড কালার নাই, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে নিব এখনই। ওকে, এরপর হচ্ছে কুইজ কন্টেইনার, যেটা আমাদের কুইজ কন্টেইনার কোনটা, এই যে আমাদের সকল কিছু কিন্তু এই যে ক্লাসটা এটাই হচ্ছে আমাদের কুইজের কন্টেইনার, মানে ওভারঅল জিনিসের একটা কন্টেইনার। তো এটা কি ক্লাস না আইডি, এটা হচ্ছে ক্লাস। তো ক্লাস যেহেতু আমাদের ডট দিতে হবে, সিএসএস ভুলে গেলে চলবে না। তো এখানে আমরা বলতে পারি এটার যে ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিব হ্যাশ, তো আমরা দিয়ে দিব হচ্ছে এফ 3টা এফ, তার মানে হচ্ছে হোয়াইট কালার। তাহলে দেখেন এই সম্পূর্ণটা হোয়াইট, বা এফ না লিখে আপনি ডিরেক্ট হোয়াইটও লিখতে পারেন যে আমি হোয়াইট কালার করতে চাচ্ছি। তাহলে এই যে মাঝেরটা হোয়াইট কালার। ওকে, মাঝেটা হোয়াইট কালার। তারপর হচ্ছে আমরা একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং মানে এই যে টেক্সটগুলো লাগালাগি করে আছে, তো আমি বলতে পারি 20 পিক্সেল চতুর সাইডে 20 পিক্সেল, তাহলে এই যে চতুর সাইডে 20 পিক্সেল হয়েছে, ভিতর থেকে জায়গাটাকে সে প্রসারিত করছে। এরপর হচ্ছে আমরা একটা বর্ডার রেডিয়াস করতে পারি, বর্ডার রেডিয়াস, কারণ এই যে কর্নারগুলো খাড়া, এগুলাকে আমরা একটু শেপে আনতে পারি, বা 5 পিক্সেল বা 10 পিক্সেল কিছু একটা করতে পারি, তাহলে এই যে 10 পিক্সেল একটু কর্নারগুলো একটু গোল হয়েছে, ঠিক আছে। তো আমরা একটা ফিক্স উইথও সেট করে দিতে পারি, এটার কিন্তু একটা উইথ আছে, তো ফিক্স উইথও আমরা সেট করতে পারি, বা আমরা এইভাবেও করতে পারি। তো আমরা একটা উইথ করতে পারি, উইথটা হচ্ছে ধরেন 300 পিক্সেল বা 350 পিক্সেল, 350 পিক্সেল, তাহলে এটার সাথে এইটা ওকে কিছুটা হয়েছে, বা আপনি দিতে পারেন। ওকে, উইথ হচ্ছে 350 পিক্সেল। আর এটার একটা বক্স শ্যাডো আমরা ইউজ করতে পারি, মানে দেখেন এই যে এটার নিচে ছায়া ছায়া টাইপের আছে কালো, তো এটা দিলে সুন্দর লাগে, না দিলে প্রবলেম নাই। তো আমরা এখানে গিয়ে বলতে পারি প্রথমটা 0 হবে, পরেরটা হবে 4 পিক্সেল, পরেরটা হবে ধরেন 8 পিক্সেল, আর পরেরটা হচ্ছে RGBA একটা কালার হবে, যেটা রেড আমরা দিয়ে দিব, রেড হচ্ছে 0, তারপর গ্রিনকে আমরা দিয়ে দিব 0, গ্রিন হচ্ছে 0, তারপর ব্লু হচ্ছে 0, আর এইখানে আমরা দিয়ে দিব কিছু পয়েন্ট, যেমন ধরেন আলফাকে আমরা দিয়ে দিলাম
ধরেন কিছু একটা 0.4 এই টাইপের একটু এই যে কালো টাইপের একটা কালার, বা আপনি এভাবে সিলেক্টও করতে পারেন। এখান থেকে আপনি এই যে কালারের মধ্যে গিয়ে এখান থেকে আপনি সিলেক্টও করতে পারেন। ওকে, তো সিলেক্ট যদি করে ফেলি আমরা, তাহলে এই যে আমাদের নিচেও একটা জিনিস চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে টেক্সট লাইন, যতগুলা টেক্সট আছে এটার মধ্যে সবগুলাকে আমরা সেন্টার করে দিব। মাঝখানে এই যে মাঝখানে চলে আসছে। এবার এই যে লিসি স্টাইলগুলাকে নান করে দিলে কিন্তু হয়ে যাবে আমাদের কুইজ অ্যাপ। ওকে, মোটামুটি দাঁড়াইলো। এরপর হচ্ছে আমাদের যে কোশ্চেনটা আছে, এই যে H2 আমরা আইডি দিয়ে ধরতে পারি, বা আমাদের এই HTML এর মধ্যে কিন্তু H2 ট্যাগ নাম হচ্ছে একটাই, আর কোনো H2 ট্যাগ নাই। তো আমরা চাইলে H2 ট্যাগটাকেও ধরতে পারি, আর ডিরেক্ট যে আমাদের H2 যে ট্যাগ আছে সেই H2 ট্যাগকে আমরা ধরে বলবো এই যে এটার নিচে বা উপরে একটু মার্জিন টার্জিন আমরা দিতে পারি। আমরা বলতে পারি যে মার্জিন বটম, নিচের দিকে হচ্ছে আমরা 15 পিক্সেলের মতো আরও একটু গ্যাপ চাচ্ছি, তাহলে নিচে আরও একটু গ্যাপ ওকে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, এবার আমরা কি করবো, এই যে আমাদের লিস্ট স্টাইলগুলোকে আমরা নান করে দিব। তো আমি এখানে গিয়ে বলবো আমাদের যতগুলো ইউএল আছে, ইউএল এর মধ্যে কিন্তু থাকে না, তো আমাদের এই যে যতগুলো ইউএল আছে এখানে আমরা চাইলে ক্লাস দিয়েও ধরতে পারতাম, সেই ক্লাসটাকে ধরতাম, বা যেহেতু ইউএল একটাই আছে তো আমরা ইউএলটাকে ডিরেক্ট ধরলাম। তো এটার যে লিস্ট স্টাইল আছে, লিস্টের স্টাইল, এটাকে আমরা বলবো তুমি কোনো স্টাইল দেখাবা না, তুমি নান হয়ে যাবা, তাহলে এই যে নান হয়ে গেছে। ওকে, আর আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি। প্যাডিং হচ্ছে কি করব, 0 পিক্সেল। আচ্ছা, 0তেই থাক, তুই 0 চতুর সাইডে, এটাকে 0। ওকে, যদি 0টাকে না দিতাম তাহলে একটু এইদিকে সরে গেছিল, তো আমি 0 দিয়ে দিলাম, তাহলে ওইদিকে সরবে না, একদম মাঝামাঝি বরাবর। আচ্ছা, এটাও হইল আমাদের ইভেল। ওকে, তো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে প্রতিটা জিনিস একে অপরের সাথে মানে একদম লাগালাগি, আর এটা গ্যাপ আছে, তো আমি একটু মার্জিন দিতে পারি। সেটা কার মধ্যে, ইউএলের মধ্যে যতগুলা এলআই আছে, সবগুলা এলআইয়ের জন্য আমি করতে চাচ্ছি। তো আমি এখানে গিয়ে বলতে পারি এটা হচ্ছে মার্জিন, ধরেন আমি চতুর সাইডেও দিতে পারি, উপরে নিচে না দিয়ে, বা উপরে নিচে দিতে পারি যে উপরে আর নিচে 10 পিক্সেল হবে, আর দুই সাইডে তোমার কোনো পিক্সেল দরকার নাই, তাহলে এই যে একটু গ্যাপ হইছে, এবার মেবি সুন্দর লাগতেছে। ওকে, তো এরপর হচ্ছে আমরা কি করব, আমাদের এই জিনিসটা হয়ে গেল, আরগুলা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করে ফেলবো। এই যে চেঞ্জ করব জাভা, সিইসি, পাইথন, এগুলো চেঞ্জ করব। তো বাটনটা কিন্তু এখানে এই যে কত সুন্দর কালার, বাট আমাদেরটা এরকম। তো আমাদের যে বাটন, সেই বাটনকে আমরা ধরতে পারি। তো এখানে বাটন যেহেতু একটাই আছে আমাদের এই পেজের মধ্যে, যদি অনেকগুলো বাটন থাকতো আমরা এখানে আইডি বা ক্লাস দিয়ে ধরতাম, তো যেহেতু বাটন আমরা বাটনই ধরতে পারি। তো আমরা গিয়ে বলতে পারি যে বাটন, এখানে যতগুলো বাটন আছেই একটা, তো সেটাকে আমরা ধরবো, এটা ধরে মার্জিন টপ করব। মার্জিন টপ থেকে 15 পিক্সেল আমি একটু গ্যাপ চাচ্ছি, তাহলে এই যে একটু গ্যাপ চলে আসছে। আচ্ছা, তারপর আমরা বলতে পারি প্যাডিং হচ্ছে আমি দিতে পারি উপরে নিচে ধরেন 10 পিক্সেলের মতো, আর দুই সাইডে হচ্ছে 50 পিক্সেল, মানে ভিতর থেকে বাটনের জায়গাটাকে ধরে প্রসারিত করা, মানে ভিতর থেকে জায়গাটাকে প্রসারিত করা এরকম। আচ্ছা, করলাম। তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড হলেই হলো। তো আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে গ্রিন কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়াই ভালো, কারণ ওকে ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট ব্যাকগ্রাউন্ড অনেক কিছু বোঝায়, তো ব্যাকগ্রাউন্ড কালার। আর এইটার যে কালার আছে ভিতরের, এটাকে আমরা করে দিব হোয়াইট কালার, ভিতরে টেক্সটের কালার হোয়াইট কালার, আর বর্ডার আর একটু বর্ডার রেডিয়াস দিলেই কিন্তু কাজ হবে। তো আমরা কি করতে যাচ্ছি, এটার যে বর্ডার আছে একটা কালো কালো বর্ডার চতুর সাইডে, সেটাকে আমরা নান করতে চাচ্ছি, যে আমাদের কোনো বর্ডারই দরকার নাই। ওকে, আর আমরা একটা বর্ডার রেডিয়াস দিব, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস 5 পিক্সেলের মতো, হচ্ছে 5 পিক্সেলের মতো, তাহলে সুন্দর লাগতেছে। ওকে, আর কার্সরটাকে আমরা পয়েন্টার করব, যাতে মাউসটা নিয়ে গেলে এটা হাতের মতো হয়, মাউসের মতো না হয়। তো এই জন্য কার্সর হচ্ছে পয়েন্টার, আমরা কার্সরকে করব পয়েন্টার। কার্সর হচ্ছে পয়েন্টার, এবার মাউস নিয়ে গেলে হাতের মতো, আর একটু হোভার হইলে আর একটু সুন্দর লাগতো। তো আমরা বলে দিতে পারি যে বাটনের মধ্যে যদি কেউ মাউস নিয়ে গিয়ে হোভার করে, তখন কি হবে, এইটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিনই থাকবে, গ্রিনের মধ্যে আমি যে মাউসটা নিয়ে গিয়ে এখান থেকে একটু চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে ধরেন এই যে এরকম একটু উজ্জ্বল গ্রিন। ওকে,
এখন যদি আমি মাউস নিয়ে যাই তাহলে আচ্ছা বেশি উজ্জ্বল গ্রিন হয়ে যাচ্ছে, আমাদের জাস্ট হালকা দরকার ছিল। এবার একই কালার প্রায় হয়ে গেছে, তো আমি আর একটুখানি উজ্জ্বল কালার করে দিলাম। এখন যদি আমি মাউস নিয়ে যাই ওকে, এবার ঠিক আছে। তার মানে আমাদের এই বাটনটাও হয়ে গেছে। ওকে, আর আমরা একটা ছোট্ট কাজ করে ফেলি। আমরা যখন রেজাল্টটা পাবো, এই যে ডিফ রেজাল্ট ক্লাস, তো এটাকে আমরা ধরে আমরা তো দরকার নাই, এটা পরে করলেই ভালো হইতো। তো আমরা আগে একটু করার চেষ্টা করি যে রেজাল্ট, এটার যে ফন্ট সাইজ, মানে ভবিষ্যতে যখন রেজাল্টটা দেখাবে এখানে, তার ফন্ট সাইজ আমরা কত দেখাবো, ধরেন একটু 18 পিক্সেল একটু বড় করে দিলাম। তারপরে ফন্টের ওয়েটটাকে আমরা একটু মোটা করে দিলাম। ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, একটু বোল্ড আকারে দেখাবা। মানে এই যে দেখেন এইখানে লাস্টে যখন রেজাল্টটা দেখাচ্ছে তখন এটা একটু মোটা, একটু বড়। তো এটা ভবিষ্যতে যাতে আমাদের রেজাল্টটা একটু সাইজ 18 পিক্সেল হয়, ফন্ট ওয়েট যাতে বোল্ড হয়, এবং মার্জিন টপ উপর থেকে একটুখানি নিচের দিকে নামে, উপর থেকে মার্জিন টপ তো আমরা দিয়ে দিব 20 পিক্সেল। এরকম হচ্ছে একটা বিহেভিয়ার সে করবে। ওকে, তার মানে আমাদের স্টাইল করা হয়ে গেছে। এখন আমাদের জাভাস্ক্রিপ্টের পালা। আমরা এখানে জাভাস্ক্রিপ্ট সেট করব, তারপর হচ্ছে সাবমিট করব, তারপর একটার পর একটা কোশ্চেন চেঞ্জ হবে, তারপর লাস্টে গিয়ে রেজাল্ট দেখাবে। তো একটু বুঝে বুঝে করার দরকার। আমরা কিন্তু কপি পেস্ট চাইলেই করতে পারি, কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। তো এই প্রজেক্টের প্রথম পার্টটা এখানেই থাকলো। আমরা সেকেন্ড ভিডিওতে করব, সেকেন্ড পার্টে করব, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। একই ভিডিও অনেক বড় হয়ে যায়। তারপর সাথে আমার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওয়েলকাম আপনাদের মিনি কুইজ অ্যাপের সেকেন্ড পার্টে। তো এই পার্টে আমরা কি করব, আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করব। তো জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করার জন্য আমরা কি করতে পারি, আমাদের এই যে স্ক্রিপ্ট ফাইলটাকে এদিকে টেনে আনলাম, যেহেতু আমাদের স্ক্রিপ্ট ফাইল বেশি দরকার পড়বে এখন। আচ্ছা, এবার আনার পরে আমাদের প্রথমে চিন্তা করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে কি কি ঘটনা ঘটতেছে। এখানে অনেকগুলা কোশ্চেন আছে, মানে এই যে উপরের যে বড় টেক্সটটা, এটাই হচ্ছে কোশ্চেন। তো এরকম 4-5টা কোশ্চেন আছে, বা আরো বেশি থাকতে পারে। যেমন আমি যদি সাবমিট করি, কোশ্চেনটা চেঞ্জ। আবার দেখেন, এটা সাবমিট করার সাথে সাথে এখানে অ্যান্সারগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে। এইখানে এক ধরনের কোশ্চেন, এক ধরনের অ্যান্সার। আবার সাবমিট করার পরে এটাই এক ধরনের কোশ্চেন, এক ধরনের অ্যান্সার। সাবমিট করার পরে এটাই এক ধরনের কোশ্চেন, এক ধরনের 4টা অ্যান্সার। সাবমিট করার পরে এক ধরনের কোশ্চেন, এক ধরনের অ্যান্সারগুলো। আর যদি কোনো একটা সিলেক্ট না করি, যদি আমরা ক্লিক করার চেষ্টা করি, প্লিজ সিলেক্ট অ্যান অ্যান্সার, প্রথমে আমাদের অ্যান্সার সিলেক্ট করতে হবে। তারপর লাস্টে গিয়ে এটাও হচ্ছে এক ধরনের অ্যান্সার। তারপরে আবার শেষে কি হচ্ছে, সাবমিট বাটনটা গায়েব হয়ে যাচ্ছে। সাবমিট বাটন গায়েব হয়ে আমাদের এখানে স্কোর দেখাচ্ছে, অন্য একটা টেক্সট। তো এরকম একটা কাহিনী, এবং কত স্কোর সেটাও আমাদের দেখাচ্ছে, কতর মধ্যে, এতর মধ্যে। তো আমাদের এই যে জিনিসগুলো যে আসতেছে, এক একবার এক একটা অ্যান্সার, এক একটা কোশ্চেন, তো এগুলো আমাদের বুঝতে হবে। আমরা যখন বড় হয়ে যাব তখন আমরা এগুলাকে কি করব, এপিআই নিয়ে কাজ করব। তো এপিআই কিভাবে বানাইতে হয়, তো চলেন, এই যে আমি বানিয়ে রাখছি, কপি পেস্ট করলাম। আমি জাস্ট আপনাদের একটু তাড়াতাড়ির জন্য আমি এখানে করছি। সো দেখেন, এই যে আমি একটা ভেরিয়েবল তৈরি করছি। আমি যদি আপনাদের আরো একবার দেখাই, ধরেন লাইক হচ্ছে আমি কনস্ট্যান্ট, আমি বলতে পারি কুইজ ডেটাস। ওকে, ইকুয়াল সাইন দিয়ে একটা থার্ড ব্র্যাকেট আমরা করলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা অনেকগুলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলা ডেটা আমি তৈরি করতে পারি, কমা দিয়ে দিয়ে আমি অনেকগুলা ডেটা এখানে আনছি। তো এই কাজটাই হচ্ছে আমি এখানে করার চেষ্টা করছি। যেহেতু এটা টাইপ করতে অনেক সময় লাগবে, এই জন্য আমি কপি পেস্ট করছি। আপনি ভিডিওটাকে পজ করে এগুলো টাইপ করে নেবেন। প্রথমে একটা ভেরিয়েবল, এটা নাম দিবেন কুইজ ডেটা। আমি যে কুইজ ডেটা দিছি, আপনার যে এমন দিতে হবে ব্যাপারটা এমন, আপনি যে কোনো নাম দিতে পারেন। তবে কুইজ ডেটা মিনিংফুল একটা নাম দরকার, যেগুলো হচ্ছে আমাদের কুইজের ডেটা, যাবতীয় ডেটা। তো এই যে ডেটা, এগুলাকে আমরা ভবিষ্যতে কি বলি, এপিআই বলি, যেগুলো অন্য একটা জায়গা থেকে, অন্য একটা সার্ভার থেকে আনি আমরা ফেচ করে। বাট এখানে যেহেতু আমরা HTML CSS আর জাভাস্ক্রিপ্ট আমরা এপিআই বুঝি না, এই জন্য হচ্ছে আমরা কোথাও থেকে আনি নাই, আমরা নিজেরাই একটা এপিআইয়ের মতো মানে কিছু ডেটা আমরা বানানোর চেষ্টা করছি। তো দেখেন, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, মানে একটা অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট। এটা একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট, তিনটা অবজেক্ট, ভিডিও পজ করে করে আপনি টাইপ করে নেন, 4টা অবজেক্ট, এই যে 5টা অবজেক্ট। তো আমাদের কুইজ অ্যাপে দেখছিলাম যে 5টার মতোই ছিল, তো আমরা 5টাই বানাইছি, আপনি আরো বেশি বানাইতে পারেন। তো দেখেন, এগুলা প্রতিটা অবজেক্টের মধ্যে আবার কি আছে, প্রতিটা অবজেক্টের শেষে আমরা এখানে কমা দিছি, প্রতিটা অবজেক্টের শেষে আমরা কমা দিছি। তারপর প্রতিটা অবজেক্টের মধ্যে একটা সিমিলার জিনিস, একটা কোশ্চেন থাকবে, কোশ্চেনের মধ্যে টেক্সটটা অন্য। আবার এই যে দেখেন সেকেন্ড কোশ্চেনটা কিন্তু অন্য। আবার এখানে দেখেন এ নাম্বার অ্যান্সারগুলা অন্য, জাভা, সি, পাইথন, জাভাস্ক্রিপ্ট। আবার এখানে দেখেন নামগুলা কিন্তু একই, এ বি সি ডি, আবার কারেক্ট,
এখানে কিন্তু কোশ্চেনগুলো সেম, বাট এগুলা কিন্তু একই। দেখেন এখানে দেখেন এই যে নামগুলা কিন্তু একই, কোশ্চেন এ বি সি ডি, বাট এখানে অ্যান্সারগুলা কিন্তু ভিন্ন। ঠিক আছে, তো আমরা কোশ্চেন ধরে যখন ডাক দিব একবার এটা আসবে, একবার এটা আসবে, এখানে যা আছে, আরেকবার এখানে যা আছে, আবার এই যে কারেক্ট, প্রতিটার মধ্যে একটা কোশ্চেন দেওয়া আছে, প্রতিটা অবজেক্টের মধ্যে একটা কোশ্চেন, একটা 4টা করে অ্যান্সার, এবং কারেক্ট কোনটা হবে সেটা আমরা এখানে লিখে দিছি। আমরা যদি বলতাম এখানে এই নাম্বারটা কারেক্ট, তাহলে এই কারেক্ট থাকতো, বাট আমরা হার্ডকোডেড ভাবে এভাবে লিখে দিছি যে কোনটা কারেক্ট। এভাবে আপনি এই যে 5টা টাইপ করে ফেলেন। আচ্ছা, 5টা টাইপ করার পরে এখন আমরা কি করতে পারি, আমরা আমাদের কোশ্চেন এলিমেন্টকে ধরতে পারি। এই যে কোশ্চেন এলিমেন্ট, আমরা যে এখানে কোশ্চেন টেক্সট দেখাচ্ছি, আমরা এইভাবে আর কোশ্চেন টেক্সট দেখাবো না। আমরা কি করব, আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা ডেটা বা এপিআই থেকে যেটাই বলেন আমরা এনে পড়ছি, এখানে প্রতিটার মধ্যে কোশ্চেনের মধ্যে যেটা আছে সেটা আমরা দেখাবো। তো ডিফল্ট ভাবে আমি প্রথমটাকে দেখাবো, আর ডিফল্ট ভাবে কিন্তু তারা সবসময়ের জন্য রিলোড করতেছি প্রথমটা দেখাচ্ছে, তো আমরাও প্রথমটা দেখাবো। তো এই জন্য আমাদের HTML ফাইলের মধ্যে দেখেন এই যে কোশ্চেন, এই যে টেক্সটটা, এটাকে আমরা আইডি দিয়ে ধরছি কোশ্চেন নাম দিয়ে, তো এটাকে আমরা এখানে ধরতে পারি। তো আমরা নিচে যাব, এখানে গিয়ে আমরা এখানে গিয়ে ধরতে পারি। আমরা বলতে পারি কনস্ট্যান্ট, এটা হচ্ছে কোশ্চেন, আমরা নাম দিতে পারি কোশ্চেন এলিমেন্ট। সো এলিমেন্ট, কোশ্চেন এলিমেন্ট, এটা হচ্ছে কোশ্চেন এলিমেন্ট, নামটা বড় হয়ে গেছে, ব্যাপার না, কোশ্চেন এলিমেন্ট। এরপর হচ্ছে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আইডি সেটা আমরা দেখে আসছি, এই জন্য আমরা কি করব, আমরা আইডি সাহায্যে ধরবো কোশ্চেনটাকে। আচ্ছা, কোশ্চেনটাকে আমরা ধরে ফেললাম। এরপর হচ্ছে কনস্ট্যান্ট, আমরা বলতে পারি এখন আমরা কাকে ধরবো, আমরা এই জিনিসগুলোকে ধরে ফেলি। আমাদের এই যে প্রতিটা অ্যালাইয়ের মধ্যে কি আছে, প্রতিটা অ্যালাইয়ের মধ্যে কিন্তু এই যে অ্যান্সারগুলো আছে, রাইট? তো এই অ্যান্সারগুলোকে আমরা ধরবো অ্যালাইয়ের মধ্যে, ইনপুটের মধ্যে আমরা কিন্তু কি করছে, এই যে প্রতিটা ক্লাস বা আইডি দিয়ে রাখছে, আইডিগুলো ভিন্ন, একটা আইডি হচ্ছে এ, আরেকটা আইডি হচ্ছে বি, আরেকটা আইডি হচ্ছে সি। তো আমরা কিন্তু আইডি দিয়েও ধরতে পারি, বাট কয়বার, 4বারই আমাদের ধরতে হবে। আবার যদি আমরা চাই 4টা জিনিসকে একবারে ধরবো, প্রতিটাতে দেখেন ক্লাস নেম দিছি আমরা সেম, এখানেও অ্যান্সার, এখানেও অ্যান্সার, ক্লাসের নেম অ্যান্সার, ক্লাসের নেম অ্যান্সার, তো আমরা সবগুলাকে নোড লিস্টের মাধ্যমে একবারেই ধরতে পারি। সেটা কিভাবে, তো আমরা এখানে গিয়ে বলতে পারি যেটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার এলিমেন্ট, ওকে, এলিমেন্টস, মানে এস দিলাম যেহেতু অনেকগুলো এলিমেন্টসকে আমরা একভাবে ধরবো, বুঝতে যাতে সুবিধা হয়, অ্যান্সার এলিমেন্টস, অনেকগুলো এলিমেন্টস এখানে আসবে। এরপর হচ্ছে ডকুমেন্ট ডট, এবার আমরা গেট এলিমেন্ট বাই আইডি না, আমরা কিন্তু এখানে আইডি দিয়ে ধরতেছি না, এখানে দেখেন সবগুলোর নাম হচ্ছে ক্লাসের মাধ্যমে, আর অনেকগুলা একই নাম। তো যেহেতু ক্লাস, এই জন্য হচ্ছে আমরা ডট দিয়ে ধরতে পারি, বা আমরা কোয়েরি সিলেক্টর ব্যবহার করতে পারি। কোয়েরি সিলেক্টর অল নামের একটি জিনিস আছে, কোয়েরি সিলেক্টর অল, তো এটার মধ্যে আমরা অনেকগুলাকে একবারে ধরতে পারি, কোয়েরি সিলেক্টর অল। আমরা এখানে গিয়ে বলতে পারি নাম কি ছিল, ডট, আমরা যদি মিস্টেক করতে না চাই ভবিষ্যতের জন্য আমরা কপি পেস্ট করতে পারি, কপি করে আমরা এখানে পেস্ট করতে পারি। ওকে, আমরা সবগুলা কোয়েরি সিলেক্টরের মাধ্যমে, কোয়েরি সিলেক্টর অলের মাধ্যমে যতগুলা অ্যান্সার নামের ক্লাস আছে আমরা সবগুলাকে ধরলাম, ধরে রাখলাম অ্যান্সার এলিমেন্টসের মাধ্যমে, অ্যাজ দিছি কারণ অনেকগুলো এলিমেন্টস আমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এরপর আমরা কি করব, কনস্ট্যান্ট, আমরা এই জিনিসগুলোকে ধরবো, অ্যান্সারগুলোকেও ধরবো, মানে টেক্সটগুলোকে ধরবো, এই যে টেক্সটগুলোকে যে আমরা পরিবর্তন করব, প্রতিটার মধ্যে অ্যান্সার দিয়ে রাখছি, তো এটাকে আমরা আমাদের এইভাবে করতে হবে। এখানে দেখেন আইডি দিয়ে রাখছি লেভেলের মধ্যে আইডি, তো এ টেক্সট, এটাকে আমরা কপি করলাম, তো আমাদের এটাকে এইভাবেই ধরতে হবে। তো আমরা বলতে পারি যে এ টেক্সট, আমরা বললাম এ টেক্সট, আমরা ডকুমেন্ট, আর ডকুমেন্ট টাইপ না, ডকুমেন্ট ডট গেট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, সেটা আইডি ছিল না, এটা হচ্ছে হ্যাঁ আইডি। আচ্ছা, আইডিটাকে আমরা এখানে ধরবো, আমরা বলবো এ টেক্সটকে আমরা ধরতে যাচ্ছি, একইভাবে আমরা কপি করলাম। তারপর আমরা জানি বি টেক্সট আছে, বি টেক্সট কই গেল, এই যে বি টেক্সট আমরা কপি করলাম, কপি করে এনে আমরা ভেরিয়েবলের নামও দিলাম বি টেক্সট, আর এটার নামও দিলাম বি টেক্সট। এরপর আমরা কপি করলাম, এরপর আমরা জানি সি টেক্সট আছে, সি টেক্সট, আর ভেরিয়েবলের নামটাও আমরা দিব সি টেক্সট, আমরা একটু শিওর হই, হ্যাঁ সি টেক্সট। তারপর হচ্ছে আবার 4 নাম্বার ডি টেক্সট, তো আমরা ডি টেক্সটটাকে ধরবো, আমরা এখানে গিয়ে বলতে পারি কনস্ট্যান্ট ডি টেক্সট, তারপর হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর আমরা এখানে ডি টেক্সটটাকে ধরবো। আচ্ছা, ডি টেক্সট আমরা ধরে ফেলছি। এরপর আমাদের কি লাগবে, সাবমিট বাটনটাকে ধরতে হবে, এই যে সাবমিট বাটন, সাবমিট নাম দিয়ে আমরা রাখছিলাম, এটাকে আমরা ধরতে পারি। আমাদের ভবিষ্যতে লাগবে কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমরা
সাবমিট বিটিএন, তারপর হচ্ছে ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই আইডির সাহায্যে, যেহেতু আইডি আমরা সাবমিটকে ধরলাম, ওকে সাবমিটকে ধরে ফেলছি। এরপর আমাদের রেজাল্টও লাগবে, তো আমরা বলতে পারি রেজাল্ট ডিভ ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে আমরা ধরবো। তো আমাদের রেজাল্টের নাম কি, এই যে আইডির নাম রেজাল্ট, কপি করে পেস্ট করলাম যাতে টাইপিং মিস্টেক না হয়। আচ্ছা, এরপরে আমি কি করতে পারি, এবার দেখেন আমি যখন এখানে যাচ্ছি, হ্যাঁ মানে ইন ফিউচারে, মানে যদি এখানে সিলেক্ট করা থাকে আগে থেকে, ধরেন আগে থেকে একটা সিলেক্ট করা আছে, তো আমি সেই সিলেক্টটাকে আগে ছোটাবো সর্বপ্রথম। একভাবে করলেই হচ্ছে, বাট আমরা স্টেপ বাই স্টেপ একটু করার চেষ্টা করি। তো আমরা ফাংশন লিখতে পারি, তো আমরা এইভাবে আধুনিক ফাংশনও লিখতে পারি বা হচ্ছে আমরা নর্মাল ফাংশনও লিখতে পারি। নর্মাল ফাংশন আমরা লিখলাম, এটার নাম দিলাম ডিসিলেক্ট অ্যান্সার। আগে থেকে যদি কোনো অ্যান্সার সিলেক্ট করা থাকে সেটাকে আমরা ডিসিলেক্ট করব। ওকে, আমরা একটা ফাংশন তৈরি করলাম যেটির নাম দিলাম হচ্ছে আমরা ডিসিলেক্ট। ওকে, এখন আমরা বলতে পারি আমাদের যতগুলা এই যে ইনপুট আছে অ্যান্সার এলিমেন্টস, দেখেন অ্যান্সার এলিমেন্টস, এই যতগুলো ইনপুট অ্যান্সার এলিমেন্ট সবগুলোকে কিন্তু আমি একবারে ধরছি একটা নোড লিস্ট আকারে। তো আমি বলতে পারি এখানে যে কনস্ট্যান্ট না, সরি, আমাদের যে অ্যান্সার এলিমেন্টস আছে, যতগুলো অ্যান্সার এলিমেন্টস, অর্থাৎ এই যে এই জিনিসটাকে আমরা ধরলাম সবগুলো অ্যান্সার এলিমেন্টস, এখানে যেহেতু অনেকগুলো আমরা পাবো তো এক একটা করে আমাদের বের করতে হবে। এই জন্য আমাদের একটা লুপ চালাইতে হবে, আমরা ফর ইচ লুপটা চালাইতে পারি, ফর ইচ লুপ। তো আমরা এখান থেকে কি পাবো, আমরা এইভাবে হচ্ছে আমাদের কল করতে হবে ফাংশনটাকে। তো আমরা অনেকগুলা এলিমেন্টসের মধ্যে এক একটা করে আমরা কি পাবো, এলিমেন্ট পাবো। তো আমরা এক একটা করে অ্যান্সার এলিমেন্ট পাবো। এবার এস না কিন্তু এলিমেন্ট, বা হচ্ছে আমরা ছোট করে লিখতে পারি ইএল, অ্যান্সার ইএল, মানে এক একটা করে আমরা ইনপুট পাবো। ঠিক আছে, এক একটা করে ইনপুট পাওয়ার পর আমরা বলতে পারি এই যে আমরা এক একটা করে ইনপুট পাচ্ছি অ্যান্সার ইএল। তো এবার আমরা বলবো এই যে এক একটা করে আমরা অ্যান্সার এলিমেন্ট যে পেলাম, অ্যান্সার এলিমেন্ট এটার মধ্যে আমরা চেক করব, এটা যদি চেক করা থাকে এটা যদি চেক করা থাকে তাহলে আমরা প্রথমে কি করব, সেটাকে ফলস করে দিব। আর যদি চেক করা থাকে সেটা মানে দেখেন আমি কি করলাম, একটা ফাংশন লিখলাম, এটার মধ্যে আমাদের সকল ইনপুটকে ধরলাম, এটার নাম হচ্ছে অ্যান্সার এলিমেন্টস, অনেকগুলা। তো যেহেতু অনেকগুলা, এখান থেকে আমরা ফর ইচ করে এক একটা করে এলিমেন্ট আমরা বের করলাম, যে কোনো নাম আপনি দিতে পারেন। আমরা দিলাম অ্যান্সার ইএল, মানে অ্যান্সার এলিমেন্ট। সেটার মধ্যে আমরা দেখলাম ডট চেক যদি করা থাকে তাহলে সেই চেকটাকে আমরা উল্টায় দিব, ফলস করে দিব, যাতে আর চেক করা না থাকে। ওকে, তার মানে এই কাজটা আমার হয়ে গেল। এখন আমি কি করব, আমি এখন এই যে ডেটাগুলো যে এখানে আনছি এই ডেটাগুলোকে আমি লোড করব। এটাকেই আমরা ভবিষ্যতে বলবো যে এপিআই থেকে আমরা ডেটা লোড করতেছি ফেচ করে। তো আবার তো আমাদের এপিআই নাই, আমরা এখান থেকেই ডেটা লোড করব। তো এই ডেটাগুলো আছে কার মধ্যে, একটা অ্যারের মধ্যে, অ্যারের নাম কি কুইজ ডেটা। আচ্ছা, তো আমি এটার উপরে গিয়ে আমি প্রথমে এটাকে লোড করব। তো আমরা এখানে একটা এইভাবে ফাংশন লিখতে পারি, বা নর্মাল ফাংশন, যেহেতু আমরা ছোট মানুষ আমরা নর্মাল ফাংশনই লিখি। নর্মাল ফাংশন আমরা এখানে বলতে পারি লোড, আমরা বলতে পারি কুইজ। ওকে, লোড কুইজ, মানে আমাদের যতগুলো কুইজ আছে সেগুলোকে আমরা লোড করতে চাচ্ছি। ওকে, আমরা এইভাবে একটা ফাংশন তৈরি করলাম যে লোড কুইজ, আমরা একটা কুইজগুলোকে লোড করতে যাচ্ছি। আচ্ছা, এখন লোড করার সময় যখন আমি কুইজগুলোকে লোড করব তখনই সর্বপ্রথম আমি যে কাজটা করব, এই যে আমরা একটা ফাংশন বানাইলাম, যদি আগে থেকে কোনো এলিমেন্ট চেক করা থাকে সেটাকে আমরা আনচেক করতেছি, এই কাজটাকে আমি সর্বপ্রথম এই যে ফাংশনটাকে এই লোড কুইজের মধ্যে আমি কল করে দিব। মানে এই লোড কুইজ যখন চলবে সর্বপ্রথম সে কি করবে, এই ফাংশনটাকে রান করবে। এই ফাংশনের কাজ কি, যদি কোনো এলিমেন্টকে চেক করা থাকে সেটা আনচেক করা, মানে ডিসিলেক্ট করা। ডিসিলেক্ট মানে সিলেক্ট করা আছে সেটাকে আমরা ডিসিলেক্ট করতেছি। তো এই জন্য এই ফাংশনটাকে আমরা বাইরে, আমরা চাইলে এটার মধ্যেও করতে পারতাম, বা বাইরে করে ছোট করে আমরা এই ফাংশনের মধ্যে কল করে দিলাম, ব্যাস। এরপরে আমরা কি করতে পারি, কনস্ট্যান্ট, আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে পারি। আমরা লিখতে পারি কারেন্ট কুইজ ডেটা, মানে বর্তমানে আমাদের কুইজ ডেটা কোনটা, মানে প্রথমে আমরা দেখাবো লোড করব কোনটা। প্রথমে তো আমরা কুইজ ডেটা লোড করতেছি, বাট ইনিশিয়াল ভাবে প্রথমে দেখেন এখানে কিন্তু তারা একটা দেখাচ্ছে যে এই কোশ্চেনটার এই অ্যান্সারগুলো যতই আপনি রিলোড করেন এই জিনিসগুলোকে তারা সর্বপ্রথম লোড করে দেখাচ্ছে।
তো আমি কি করতে পারি, আমি যেহেতু লোড করতেছি কারেন্ট কুইজ ডেটা, মানে বর্তমানে কুইজ ডেটাকে আমি দেখাইতে চাচ্ছি, এই জন্য আমি কি করতে পারি, আমাদের কুইজ ডেটার নাম কি, আমাদের কুইজ ডেটার নাম হচ্ছে এইটা কুইজ ডেটা। ওকে, কুইজ ডেটা। তো আমরা এই কুইজ ডেটাকে এখানে বলতে পারি কুইজ ডেটা তোমাকে আমরা দেখাবো, কিন্তু এটাকে এভাবে দেখাইলে হবে না। এখানে দেখেনি যে আমাদের কুইজ ডেটাকে যে আমরা লোড করতেছি, এখানে কিন্তু অনেকগুলা ডেটা আছে, 5টার মতো ডেটা আছে, রাইট? প্রথমে আমরা কোনটাকে দেখাবো, প্রথমে দেখাবো হচ্ছে আমরা এই যে অ্যারের প্রথম জিনিসটাকে কি বলে, ইন্ডেক্স। কত নাম্বার ইন্ডেক্স? 0 নাম্বার ইন্ডেক্স। তারপর এটা 1 নাম্বার ইন্ডেক্স, তারপর এটা 2 নাম্বার ইন্ডেক্স, তারপর এটা 3 নাম্বার ইন্ডেক্স, তারপর এটা 4 নাম্বার ইন্ডেক্স। ইন্ডেক্স হিসাব করলে এখানে 4টা ডেটা আছে, আর ইন্ডেক্স ছাড়া অ্যাজ এ হিউম্যান আমরা যদি এভাবে হিসাব করি তাহলে 5টা ডেটা আছে, কারণ আমরা জানি ইন্ডেক্সের মান 0 থেকে শুরু হয়, এই জন্য এখানে 4টা দেখাচ্ছে, বাট আসলে আছে এখানে 5টা। তো আমরা 0 নাম্বার ইন্ডেক্সের জিনিসটাকে প্রথমে দেখাতে চাচ্ছি। তো আমরা বলতে পারি এই যে কুইজ ডেটা থেকে যে আমরা লোড করলাম, এই কুইজ ডেটা কিন্তু আমাদের এই যেটা, আমাদের এই যে এই ডেটা, এখান থেকে আমি কি করতে পারি, আমি 0 নাম্বার ইন্ডেক্সের জিনিসটাকে 0 নাম্বার ইন্ডেক্সের জিনিসটাকে আমি লোড করতে পারি। বাট এটা ফিউচারে এইভাবে করলে হবে না, আমাদের মানগুলোকে আপডেট করতে হবে। কিভাবে আপডেট করতে হবে? 0 নাম্বার এটা তো দেখাইছে, এটা যখন কমপ্লিট হয়ে যাবে, সাবমিট যখন করব, তখন আবার 1 নাম্বারের যে ইন্ডেক্সের ডেটা সেটা দেখাবে 5টার মধ্যে। আবার এটা যখন আমরা কমপ্লিট করব, তারপর 2 নাম্বার ইন্ডেক্সের ডেটা দেখাবে, এটা আমরা কমপ্লিট করলে 3 নাম্বার ইন্ডেক্সের ডেটা দেখাবে, এটা কমপ্লিট করলে 4 নাম্বার দেখাইছে, এরপরে শেষ, তাই না? তো এইভাবে কিন্তু আমাদের এই মানটাকে বাড়াইতে হবে। তো বাড়ানোর জন্য আমি একটা কাজ করি, বাইরে একটা ভেরিয়েবল তৈরি করতে পারি যেটার মান ভবিষ্যতে চেঞ্জ হবে, তো এই জন্য লেট দিতে হবে। ভবিষ্যতে যদি চেঞ্জ করতে চাই কনস্ট্যান্ট দিলে কিন্তু হবে না, আমাদের লেট দিতে হবে। তো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে কারেন্ট, আমরা বলতে পারি কারেন্ট কুইজ, যে কারেন্ট কুইজ হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তো আমরা এই যেখানে 0 দিছি না, এইভাবে না দিয়ে কারেন্ট কুইজটাকে আমরা এখানে বসাই দিতে পারি। ওকে, কারেন্ট কুইজ তার মানে কি, কুইজ ডেটার মধ্যে কারেন্ট কুইজ প্রথম, মানে এটার মান তো 0, 0টাকে এসে দেখাবে। ভবিষ্যতে আমরা আবার এক এক করে বাড়াবো, তখন 1 নাম্বার ইন্ডেক্সে এটা দেখাবে, 2 নাম্বার ইন্ডেক্স, এইভাবে 5টা এসে দেখাবে। কিন্তু সর্বপ্রথম সে 1 নাম্বার মানে 0 ইন্ডেক্সের জিনিসটাকে সে দেখাবে। আচ্ছা, এটা কারেক্ট না, কারেন্ট, কারেন্ট কুইজ, এটাকে আমরা কপি করে কারেন্ট কুইজ, এখানে আমরা বানানটা 2 জায়গায় 2 রকম হলে কিন্তু আবার কাজ করবে না। আচ্ছা, তো আমরা এরকম একটা কাজ আমরা করে ফেলছি, এখন আমরা দেখাবো। দেখানোর কাজটা করতে হবে, আমরা বলতে পারি যে আমাদের কোশ্চেন এলিমেন্ট যে আছে, কোশ্চেন এলিমেন্ট কোনটা, এই যে আমরা এখানে ধরছি কোশ্চেন এলিমেন্ট, ঠিক আছে? এই কোশ্চেন এলিমেন্ট কোনটা, আপনি HTML এ গিয়ে দেখেন, এই যে কোশ্চেন এলিমেন্ট হচ্ছে এই যে H2 এর যে জিনিসটা এখানে দেখাচ্ছে কোশ্চেন টেক্সট, যেটা আমরা এখানে শো করতেছি কোশ্চেন টেক্সট। এবার আমরা এটাকে চেঞ্জ করব। তো আমরা বলতে পারি এই যে কোশ্চেন এলিমেন্ট যা আছে, কোশ্চেন এলিমেন্ট, আমরা এই কোশ্চেন এলিমেন্টের যে ইন্নার টেক্সট আছে, ইন্নার টেক্সট, সেই ইন্নার টেক্সট ইজ ইকুয়াল টু কোনটাকে দেখাবো, এই যে আমাদের কারেন্ট কুইজ ডেটা, মানে সমস্ত কুইজ ডেটার 1 নাম্বার ইন্ডেক্সকে আমরা ধরছি, 0 নাম্বার ইন্ডেক্সকে ধরে এটার মধ্যে আমরা রাখছি। এখন এই 0 নাম্বার কারেন্ট কুইজ ডেটার মধ্যে যদি কোনো কোশ্চেন নামের টেক্সট থাকে সেটাকে তুমি দেখাও। তাহলে আপনি এখানে দেখেন এই যে আমাদের সমস্ত কুইজ ডেটার মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কোশ্চেন নামের একটা জিনিস আছে। তো এটাকে আপনি কপি পেস্ট করেন দরকার পড়লে, বানান মিস্টেক করলে কিন্তু আবার কাজ করবে না। এটাকে তুমি দেখাও, তো আমরা দেখাই দিলাম। ওকে, এরপর আমরা বলতে পারি যে আমাদের অ্যান্সারের মধ্যে কি দেখাবা। দেখেন এই যে আমি এই যে এটা আছে না, আচ্ছা একটু পরে চেঞ্জ হবে। এখন অ্যান্সারের মধ্যে আমরা কি দেখাবো, অ্যান্সারের মধ্যে, তো অ্যান্সারগুলোর মধ্যে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে এ টেক্সট, এই টেক্সট আছে না, এই টেক্সট, অর্থাৎ এই যে আমাদের প্রথম যেটা ধরছিলাম এই টেক্সট, এটা, তো এইটাকে আমরা বলবো এই টেক্সট ডট ইন্নার টেক্সট। ইন্নার টেক্সট আমরা চেঞ্জ করব, সেটা কি, সেটা কারেন্ট কুইজ ডেটা যে এই যে এটা, এই জিনিসটা কারেন্ট কুইজ ডেটা, সেইটার মধ্যে থেকে আমরা দেখাবো এখানে কি দেখাবো, কি কি আছে, এ বি সি ডি আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, আর কারেক্ট আছে। তো আমরা এটাকে দেখাবো প্রথমটাতে। তো আমরা বলবো এখানে এখানে এইটাকে আমরা দেখাইতে যাচ্ছি, এটাকে দেখাইতে যাচ্ছি। ওকে, হয়ে গেল। এরপর আমরা কপি করলাম, এরপর বি টেক্সট আছে কিন্তু একটা, আমরা জানি বি টেক্সট, আমরা এখানে গিয়েও দেখতে পারি এই যে বি টেক্সট আছে। তো বি টেক্সটটাকে ধরে আমরা বলতে পারি বি টেক্সটের মধ্যে আমরা কি দেখাবো, কারেন্ট কুইজের মধ্যে বি নামেরও জিনিস আছে, আপনি এখানে গিয়ে দেখেন এই যে বি নামের জিনিস আছে। তো আমরা এই বি নামের জিনিসটাকে দেখাইলাম। একইভাবে আমি কপি করলাম, কপি করে হচ্ছে আমি সি নামের জিনিসটাকে দেখাবো কোথায়, সি টেক্সট, অর্থাৎ 3 নাম্বার অ্যান্সারের মধ্যে। আবার কপি করলাম, ডি টেক্সট দেখাবো,
4 নাম্বার অ্যান্সারের মধ্যে আমরা ডিটাকে দেখাবো। তো এইভাবে কিন্তু আমরা ধরলাম। তো এটা আমাদের হয়ে গেল। বাট আমরা যদি এখানে যাই, গিয়ে যদি দেখি কিছুই চেঞ্জ হয় নাই। তো কেন হয় নাই? আমরা এই যে একটা ফাংশন তৈরি করলাম ডিসিলেক্ট, এটাকে আমরা কল করছি এই ফাংশনের ভিতরে। মানে কল যতক্ষণ পর্যন্ত আমরা না করতেছি ফাংশনকে, ততক্ষণ পর্যন্ত কাজ করবে না আমরা জানি। তো এই যে লোড কুইজ, এটা কি কোথাও কল করতেছি না। তো আমরা এটার উপরেই সর্বপ্রথম যখন এই ওয়েবসাইটটা, এই মিনি প্রজেক্টটা কেউ ওপেন করবে, তখনই এই যে কুইজগুলাকে সে লোড করবে। কুইজগুলাকে সেখানে আমরা কল করে দিলাম, লোড করবে। আর লোড করার সময় সে কি করবে, মানে আমরা যে এখানে কল করলাম, প্রথমেই কল করার সাথে সাথে সে কি করবে, এই ফাংশনটাকে কল করবে। এটার মধ্যে যত জিনিস আছে সে রিড করার চেষ্টা করবে। প্রথমেই দেখবে আরেকটা ফাংশনকে আমাকে কল করতে হবে, যেটির নাম হচ্ছে ডিসিলেক্ট। আর ডিসিলেক্ট অ্যান্সার, তার মানে এই ফাংশনটা কল করতে গিয়ে নিচে দেখবে যদি কোনো চেক করা থাকে আগে থেকেই, সেটাকে সে আনচেক করবে, ফলস করে দিবে। তারপর হচ্ছে সেইটাকে করে তারপর এই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করবে। এখন যদি আমি এখানে যাই, যদি ঠিকঠাকভাবে করে থাকি, আমাদের দেখানোর কথা দেখতে পাচ্ছেন এই যে হুইচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রানস ইন এ ওয়েব ব্রাউজার, এটা প্রথম দেখাইছে। কেন দেখাইছে? রিলোড করেন, অন্যগুলা দেখাচ্ছে না, একটাই দেখাইতেছে। কেন দেখাইতেছে? আমরা এখানে বলছি যে কারেন্ট কুইজ, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সের জিনিসটাকে তুমি দেখাবা কুইজ ডেটার মধ্যে থেকে। 0 নাম্বার ইন্ডেক্সের কোশ্চেন এ বি সি অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার সবগুলোই দেখাবা। তাহলে দেখেন 0 নাম্বার কোশ্চেন হচ্ছে এইটা, আর অ্যান্সার হচ্ছে এই যে জাভা সি পাইথন জাভাস্ক্রিপ্ট। ওকে, সে কিন্তু এটা দেখাইছে জাভা সি, তারপর হচ্ছে পাইথন জাভাস্ক্রিপ্ট জিনিসটা দেখাইছে। তার মানে আমরা একটা জিনিসকে করতে পারছি। আচ্ছা, ওয়াও, কংগ্রাচুলেশন, আপনি একটা জিনিসকে করতে পারছেন। আচ্ছা, তো এবার আমাদের নেক্সট কাজ কি? আমরা তো যদি কোনো সিলেক্ট করা থাকে সেটাকে আনসিলেক্ট করে এখানে আমরা বলে দিচ্ছি যে সেটাকে তুমি আনচেক করো। এবার যেগুলো সিলেক্ট করা আছে, মানে আমরা এখানে দেখব, যেমন ধরেন পাইথন আমরা সিলেক্ট করছি বা জাভাস্ক্রিপ্ট আমরা সিলেক্ট করছি, এটা সাবমিট বাটনে ক্লিক করার পরে এটা কারেক্ট কিনা সেটা আমরা চেক করব কিভাবে? বা পাইথন যে আমরা দিলাম এটা কারেক্ট কিনা। আমরা তো এখানে দেখতেছি যে কি আছে, প্রথমটাতে হচ্ছে কারেক্ট, কিন্তু একটা নাম আছে যে ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট। বাট এই যে ডি নাম্বারটা যে কারেক্ট, এটা আমরা বের করব কিভাবে? এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, সিলেক্ট করা আছে কোথায় সেটা আমাদের ধরতে হবে। এখানে সিলেক্ট করা আছে নাকি এখানে আছে নাকি এখানে আছে, কোথায় সিলেক্ট করা আছে সেটা আমাদের প্রথমে ধরতে হবে। তো আমি এখানে ডিসিলেক্টের উপরেই আরো একটা ফাংশন আমি তৈরি করতে পারি। এখানে গিয়ে বলতে পারি ফাংশন, ফাংশনের নাম দিতে হবে, এটা হচ্ছে গেট সিলেক্টেড। এটা হচ্ছে গেট সিলেক্টেড, যে আমরা সিলেক্টেড গুলাকে পাবো যে কোনটা সিলেক্ট করা আছে। আচ্ছা, তো এখানে আমি বলতে পারি যে এবার কোনটা সিলেক্ট করা আছে সেটা বের করার জন্য এই একইভাবে যে আমাদের অনেকগুলা অ্যান্সারের এলিমেন্টস আছে, অ্যান্সার এলিমেন্টস এস লাগানো, এটাকে আমরা ধরবো। এটাকে ধরে আমরা এখানে বলবো অ্যান্সার এলিমেন্টসের মধ্যে আমরা এক একটা করে বের করব প্রতিটাতে। সরি, এন্টার বাটনে চাপ লেগে নিচে চলে গেছে। আচ্ছা, অ্যান্সার এলিমেন্টস যেহেতু অনেকগুলা ক্লাস, মানে আমরা এক জায়গায় এক একটা করে বের করার জন্য আমরা একটা লুপ তৈরি করলাম, লুপ। আর এখানে আমাদের এইভাবে একটা অ্যানোনিমাস ফাংশন কল করতে হবে। কল করে আমরা এক একটা করে বলতে পারি যে আমরা এক একটা করে অ্যান্সার ইএল, এক একটা করে অ্যান্সার এলিমেন্ট এই যে নিচেরটার মতো আমরা এক একটা করে বের করতে চাচ্ছি। আচ্ছা, বের করলাম। এবার বের করার পরে আমরা একটা ইফ এলস এর কন্ডিশন দিব। আমরা এখানে গিয়ে বলবো ইফ যদি আমাদের এই যে এক একটা করে অ্যান্সার এলিমেন্ট যা আছে, অ্যান্সার এলিমেন্ট এইটা যদি ডট চেক করা থাকে, এটা যদি চেক করা থাকে তাহলে আমরা কি করব, চেক করা যা আছে সেটার আইডিটাকে আমরা বের করব। তো আমরা বলতে পারি আমরা কি করব, এই যে অ্যান্সার এলিমেন্ট যদি চেক করা থাকে তাহলে এই অ্যান্সার এলিমেন্টের যে ডট আইডি আছে সে আইডিটা আমাদের দরকার। আর এটাকে ধরে আমরা কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, যেটা নাম দিব হচ্ছে আমরা, আচ্ছা বাইরে আমরা এটা ফাংশনের ভিতরে এটার উপরে যেটা পরিবর্তনশীল, এই জন্য আমরা একটা অ্যান্সার নামের একটা ভেরিয়েবল তৈরি করলাম, যেটার ডিফল্ট মান হচ্ছে আনডিফাইন দিয়ে রাখলাম। তারপর এই অ্যান্সারের মধ্যে যদি আমরা আইডি পাই সেটাকে আমরা এখানে অ্যান্সারের মধ্যে সেট করে দিব। ওকে, সেট করার পরে এই অ্যান্সারটাকে নিয়ে যদি আমরা বাইরে কিছু করতে চাই, এই জন্য আমাদের কি করতে হবে, রিটার্ন করতে হবে। রিটার্ন না করলে কিন্তু কাজ করবে না। রিটার্ন করলাম আমরা অ্যান্সারটাকে আমরা রিটার্ন করে দিলাম। দ্যাটস ইট। আমাদের সিলেক্ট কোনটা করছি সেটাও আমরা পেয়ে গেলাম, পেয়ে আমরা অ্যান্সারের মধ্যে রেখে দিয়েছি, অ্যান্সারকে আমরা বাইরেও বের করে দিয়েছি, যেটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। প্রথমে যখন আসবে যদি কোনো চেক করা থাকে সেটাকে সে আনচেক করবে, প্রথমে ডিসিলেক্ট করবে, তারপর কি হবে, জিনিসগুলোকে লোড করবে, দেখাবে যে প্রথমে লোড করতেছি আমরা এই অ্যাপটা শুরু হওয়ার আগেই, ডিসিলেক্ট করতেছি, কোনটা সিলেক্ট করছে সেটাও কিন্তু আমরা পাচ্ছি। তো এবার যদি আমরা এটা পেয়ে যাই তাহলে আমাদের জন্য কাজ খুবই ইজি। তো
তো খুবই ইজি কিভাবে, এখন আমি কি করব, আমি এখানে গিয়ে বলবো সবার নিচে আমরা গিয়ে বলবো এই যে আমাদের বাটন যেটা আছে, এই যে সাবমিট বাটন, মানে প্রথমটা তো আমরা বের করছি, যা করার করছি, কোনটাতে সিলেক্ট করতেছি সেটা আইডিও আমরা পাইতেছি। তো আমরা কি করব, যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন পরবর্তী আরেকটা বের হইতে হবে না, পরবর্তী যে আমাদের আরেকটা ডেটা আছে, আমরা জাভাস্ক্রিপ্টে যাব, গিয়ে আমরা তো 0 নাম্বার ইন্ডেক্সের ডেটাটা দেখাইতেছি, পরবর্তীতে আরো ডেটা আছে সেটা দেখাইতে হবে, তারপর সবগুলাকে দেখানোর পরে সবগুলাকে চেক করার পরে আমরা লাস্টে কি করব, রেজাল্টও দেখাবো। তো এখন আমাদের কাজ হচ্ছে সাবমিট বাটনের সাথে, যে সাবমিট করার পরে কি হবে, সাবমিট করার পরে কোন ঘটনাটা ঘটবে, এই জন্য আমরা এইভাবে করতে পারি। তো আমরা কিন্তু সাবমিট বাটনকে উপরে ধরে রাখছি, সাবমিট বাটন, এই যে সাবমিট বাটন রেজাল্ট দিই, তো এই সাবমিট বাটনটাকে আমরা কপি করলাম, কপি করে নিচে যাব, আমরা বলবো সাবমিট বাটনের মধ্যে কেউ যদি অ্যাড ইভেন লিসেনার মানে কোনো ঘটনা ঘটায়, সেটা কি টাইপের, সেটা হচ্ছে যদি কেউ ক্লিক টাইপের কোনো ঘটনা ঘটায় তখন আমরা কি করব, একটা অ্যানোনিমাস ফাংশনকে কল করব, অ্যানোনিমাস ফাংশনকে আমরা কল করব। আচ্ছা, অ্যানোনিমাস ফাংশনকে আমরা কল করলাম। তো মানে এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে, ক্লিক করলে একটা ঘটনা ঘটবে, ক্লিক করার সাথে সাথে আমরা কি করব, এই যে অ্যানসারটাকে যে আমরা রিটার্ন করে বাইরে বের করে দিছি, এই অ্যানসারটাকে, এই ফাংশনটাকে আমরা ধরবো। তো এই ফাংশনটাকে আমরা কি করব, মানে কোনটাতে চেক করা আছে সেটাকে আমরা বের করলাম, ব্যাস। আমরা এই ফাংশনটাকে মানে কি, এই ফাংশন মানে কোনটাতে চেক করা সেটাকে আমরা বের করলাম। ওকে, বের করার পরে আমরা কি করব, এটাকে একটা কনস্ট্যান্ট, এই যে অ্যানসার নামের যে ভেরিয়েবল সেটার মধ্যে আমরা রেখে দিব অ্যানসার। ওকে, তার মানে কোনটাতে সিলেক্ট করা আছে, এখন কিন্তু আমরা এই অ্যানসারের মধ্যে কোনটা আমরা অ্যানসার দিছি সেই অ্যানসারটা কিন্তু আমাদের কাছে এখন আছে। এখন অ্যানসার যদি থাকে আমরা খুব সহজভাবে চেক করতে পারি, আমরা খুব সহজভাবে এখানে চেক করতে পারি যে ইফ, যদি এই অ্যানসার যদি থাকে, মানে এখানে আরো কিছু করতে পারি, ধরেন সিম্পল ভাবে যদি অ্যানসার করা থাকে, যেমন ধরেন টিক দেওয়া যদি থাকে, অ্যানসার করা যদি থাকে, তাহলে একটা কাজ করব। আর অ্যানসার যদি না দেই, ধরেন এই যে এটার মতো কোথাও আমরা চেক করলাম না, কোথাও না করে যদি সাবমিটে ক্লিক করি আমাদের দেখাচ্ছে প্লিজ সিলেক্ট অ্যান অ্যানসার, এটা দেখাচ্ছে, বাট চেক করলে কিন্তু পরবর্তীতে ক্লিক করলে আর দেখাচ্ছে না। তো আমরা বলতে পারি অ্যানসার যদি থাকে তাহলে এটার প্যাটের মধ্যে আমরা অনেক ধরনের কাজ করব, সেটা পরে করব। বাট অ্যানসার যদি না থাকে, অ্যানসার যদি না থাকে তখন আমরা কি করব, আমরা একটা অ্যালার্টের মধ্যে আমরা দেখাই দিতে পারি যে প্লিজ সিলেক্ট অ্যান অ্যানসার, যে প্রথমে তুমি আগে অ্যানসার সিলেক্ট করো। ঠিক আছে, সিলেক্ট করা না থাকলে এটা আমরা দেখাবো, আর যদি সিলেক্ট করা থাকে তাহলে আমরা এই অ্যানসারের মধ্যে কি করব, যদি সিলেক্ট করা থাকে তখন আমরা বলবো যদি সিলেক্ট করা থাকে, মানে ইফ, মানে এখানে কয়েকটা শর্ত হচ্ছে, দেখেন যদি অ্যানসার সিলেক্ট করা থাকে তাহলে আমরা এখানে অনেক কাজ করব, আর যদি সিলেক্ট করা না থাকে তুমি জাস্ট একটা অ্যালার্ট দেখাবা। এবার যদি অ্যানসার সিলেক্ট করা থাকে তাহলে আমরা এটার মধ্যে আরেকটা নেস্টেড কন্ডিশন আমরা সেট করতে পারি, নেস্টেড, একটা ইফের মধ্যে আরেকটা ইফ, এগুলো কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে পড়ে আসছি, যারা পড়েন নাই তাদের জন্য ব্যাড লাক। তো আমরা বললাম যদি অ্যানসার থাকে সিলেক্ট করা তাহলে সেই অ্যানসারের মধ্যে, এই যে এই অ্যানসারের মধ্যে আমরা চেক করব দুইটা ইকুয়াল দিয়ে, দুইটা ইকুয়াল দেওয়া মোটেও উচিত না, কারণ দুইটা ইকুয়াল দিলে সেই ডেটা টাইপ চেক করবে না, জাস্ট নর্মাল চেক করবে। তো এই জন্য আপনি তিনটা ইকুয়াল দেন, সে হার্ডভাবে ডেটা টাইপ সহ সকল কিছুই সে চেক করবে। তো এই অ্যানসার যদি আমাদের যে কুইজ ডেটা আছে, আমাদের যে কুইজ ডেটা, একদম যে আমাদের এই যে কুইজ ডেটা, তো এই অ্যানসার যদি আমাদের এই কুইজ ডেটা, কই গেল এই যে কুইজ ডেটা, আরে মিস্টেক, আচ্ছা আমরা টাইপও করতে পারি, টাইপ করলে আমার ভয় লাগে, কারণ যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে আর প্রোগ্রাম কাজ করে না, এই জন্য আমি কপি পেস্টে বেশি বিশ্বাসী, কপি করলে তো আর মিস্টেক হওয়ার চান্স নাই বানানটা। তো আমরা কি করলাম, এই অ্যানসার যদি কুইজ ডেটার সমান হয়, শুধু কুইজ ডেটার সমান না, আমাদের কি করতে হবে, কুইজ ডেটার মধ্যে তো অনেকগুলো ডেটা, 5টা ডেটা আমরা জানি, তো এইটার মধ্যে আমরা কি করব, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে দেখেন একটা জিনিসকে করছিলাম যে কুইজ ডেটার মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সটাকে বের করতেছে, এখানে ভেরিয়েবলের নামটা দিছি কারেন্ট কুইজ, যেটা আমরা বাইরে ডিক্লেয়ার করছিলাম যাতে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, যেটা ইনিশিয়াল মান 0, ঠিক আছে, তার মানে 0 নাম্বার ইন্ডেক্স, এই যে কুইজ ডেটা যা আছে এই কুইজ ডেটাটাকে আমরা এখানে বসাই দিব। কুইজ ডেটার মধ্যে কারেন্ট কুইজ যেটা অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমরা কি করব, ডট কারেক্ট নামের একটা জিনিস আছে, দেখেন এই যে আমি যাই যদি উপরে, তাহলে দেখবেন এই যে প্রতিটার মধ্যেই কিন্তু একটা কারেক্ট নামের জিনিস আছে। তো আমরা বলবো এই কারেক্ট কি আমরা দিয়ে রাখছি, আমরা জানি ডি, জাভাস্ক্রিপ্ট ডি, ব্রাউজারের মধ্যে কি চলে, জাভাস্ক্রিপ্ট চলে, ডি আমরা দিয়ে রাখছি। তো আমরা এখানে কি বলবো,
যে যেটা সিলেক্ট করছে ইউজার, আচ্ছা আমরা একটু ঠিক করে নিই, এটা কি হইল, আচ্ছা মিস্টেক হয়ে গেছে। তো আমরা আরেকবার একটা কন্ডিশন দিতে পারি, ইফ যদি এই যে অ্যান্সার আছে, অ্যান্সার তিনটা ইকুয়াল ভাবে আমরা চেক করব আমাদের যে কুইজ ডেটা আছে, কুইজ ডেটার মধ্যে আমাদের ওই যে কারেন্ট কুইজ 0 নাম্বার ইন্ডেক্স যেটা আছে, 0 নাম্বার ইন্ডেক্স আমি ভেরিয়েবলে কেন রাখছি, কেন হার্ডকোড ভাবে 0 দেই নাই সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। এই যে দেখেন, আচ্ছা এইখানে, তো এই অ্যান্সারটা যদি যেটা সিলেক্ট করছে সেটা কুইজ ডেটার 0 নাম্বার ইন্ডেক্সের ডট কারেক্টের সমান হয়, যদি কারেক্টের সাথে মিলে, যদি এই কারেক্টের সাথে মিলে যায়, ঠিক আছে, এই যে কারেক্ট নামের একটা প্রপার্টি আছে, তো কারেক্টের সাথে যদি মিলে যায় তাহলে আমরা কি করব, যদি মিলে মানে ইউজার যেটা সিলেক্ট করছে, এখান থেকে ইউজার যেটা সিলেক্ট করছে সেইটা যদি আমার যেটা আমরা বিহাইন্ড দ্য সিন ভিতরে রাখছি, আমাদের ডেটাবেজে রাখছি বা কোথাও রাখছি, সেটার সাথে যদি মিলে যায়, অ্যান্সারটা যদি মিলে যায়, তাহলে আমি কি করব, তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, এটার নিচে যেটা পরিবর্তনশীল, পরবর্তীতে এটা নাম দিতে পারি যে স্কোর, যে স্কোরের মান ইনিশিয়াল ভাবে 0, ঠিক আছে, ইনিশিয়াল ভাবে 0। তো আমি বলতে পারি যদি স্কোরটা মিলে যায়, মানে অ্যান্সারটা যদি মিলে যায় আমাদের 0 নাম্বার ইন্ডেক্সের কারেক্টের সাথে, সে যেটা সিলেক্ট করছে, তখন আমরা কি করব, যে স্কোর যে আমরা একটু আগে তৈরি করলাম এটার মান আমরা করে দিব প্লাস প্লাস, মানে 1 বাড়বে, তার মানে স্কোরের মান হয়ে যাবে কত, 0 আছে না, যদি এটা মিলে যায়, এটা যদি মিলে যায় স্কোরের মান 0 আমি একটু আগে দিলাম, সেটা প্লাস প্লাস হলে কত হবে, 1 হবে। তার মানে তুমি একটা কুইজ জিতে গেছো। কখন জিতছো, যখন তোমার সিলেক্ট করাটা আমার কুইজ ডেটার যে কারেক্টের সাথে যদি মিলে, তাহলে তোমার কি হবে, স্কোরের মান 0 ছিল সেটা হয়ে যাবে 1, তার মানে তুমি একটা জিতে গেছো, এরকম একটা সিস্টেম। তারপর তুমি যে তোমার স্কোরের মান 1 হইলো, তুমি যে জিতলা, জিতার পরে এখন আমাকে কি নেক্সট একটা দেখাইতে হবে না, নেক্সট হচ্ছে আমরা তো 0 নাম্বার ইন্ডেক্সের এটা দেখাইছি, এখন 1 নাম্বার ইন্ডেক্সের জিনিসটাকে তোমার সামনে আমাকে শো করতে হবে না, এই যে হোয়াট ডাজ সিএসএস স্ট্যান্ড ফর এটা শো করতে হবে না, আর এসআর গুলো এগুলো শো করতে হবে না, সেটা আমি কিভাবে করব। তো এই জন্যই আমরা এখানে কি করে রাখছিলাম, দেখেন এই যে কারেন্ট কুইজের মান 0, তার মানে এইটাকে আমরা এখন করে দিব যখন প্রথমটা তার অ্যান্সারটা মিলে যাবে, স্কোরের মান 1 হবে, তারপর আমাদের কারেন্ট কুইজের 0 ছিল ওইটাও প্লাস প্লাস হবে। তাহলে কি প্লাস প্লাস হইলে মানে এই শর্তটা যদি সত্য হয়, মানে প্রথমে এই শর্তটা সত্য হইতে হবে, অ্যান্সার যদি দেওয়া থাকে তাহলে এটার মধ্যে আসবে, আর যদি অ্যান্সার কোনোটাও মানে সিলেক্ট যদি একটাও না করে তাহলে এটা বলবে যে প্লিজ সিলেক্ট করো, যদি সিলেক্ট করা থাকে এটার মধ্যে যাবে, গিয়ে দেখবে একটা কন্ডিশন যেটা সিলেক্ট করছে সেটা কুইজ ডেটার কারেক্টের সাথে মিলছে কিনা, যদি মিলে স্কোরের মান 1 বাড়বে, তুমি 0.1 পেয়ে গেছো, আর সাথে সাথে কি করবে, তোমার এই যে কারেন্ট কুইজ যেটা এই যে 1 ছিল যেটা, সেটাকে সে প্লাস প্লাস করবে, তার মানে এখন কি প্লাস প্লাস করলে তার মান হয়ে যাবে 1। এখন 1 নাম্বার ইন্ডেক্স মানে 1 হয়ে গেছে, 1 হওয়ার পরে সে আবার এই প্রোগ্রামটাকে প্রথম থেকে আবার সে রিড করে আসবে, তখন রিড করে আসার পরে তখন সে কি হবে, এই যে আমাদের কুইজ এটার মান আমরা 1 করতেছি, কারণ এখানে প্লাস প্লাস মানে শর্তটা মিললে স্কোরও বাড়তেছে, ওইটার মানও বাড়তেছে, বাড়লে 1 হয়ে যাচ্ছে। তারপরে সে কি করবে, তখন আর 0 নাম্বার ইন্ডেক্স দেখাবে না, তখন সে 1 নাম্বার ইন্ডেক্সটা দেখাবে, কারণ ওই যে প্লাস প্লাস আমরা করে দিছি, ঠিক আছে। তো তখন সে কি করবে, 1 নাম্বারটা দেখাবে, আবার যখন শর্তটা সত্য হবে আরেকবার, তখন আবার সে 2 নাম্বারটা দেখাবে, তারপর মানে এটার মান হয়ে যাবে 2, স্কোরের মান হয়ে যাবে 2, এভাবে সে বাড়বে। কিন্তু বাড়তে বাড়তে কতক্ষণ পর্যন্ত বাড়বে, আমাদের তো এটাকে বাড়তে হবে কোথাও একটা, তো এই জন্য এটার নিচে গিয়ে আমি আরেকটা কন্ডিশন দিতে পারি, ইফ আমরা আরেকটা কন্ডিশন দিব এটার নিচে। তো তখন আমরা বলবো যে তুমি যে বারবা এক এক করে কতক্ষণ পর্যন্ত বারবা, কারেন্ট কুইজ তুমি কতক্ষণ পর্যন্ত বারবা, তুমি লেস দ্যান আমাদের যে কুইজ ডেটা আছে, আমাদের যে একদম সবার উপরে যে কুইজ ডেটা আছে, এই কুইজ ডেটার লেংথ কত, যতটুকু মানে যে কয়টা ডেটা আছে তুমি এই লেংথের আগ পর্যন্ত বাড়বা, তুমি এই কুইজ ডেটার যে লেংথ আছে সেটার আগ পর্যন্ত, মানে কারেন্ট কুইজ যতক্ষণ কুইজ ডেটার ছোট না হচ্ছে, যখন ছোট হওয়ার চেষ্টা করবে তখনই কি হবে, আমাদের এই প্রোগ্রামটা আরেকবার রিসেট হবে, মানে এই যে আমাদের যে ডেটা আছে এটাকে আমরা আরেকবার লোড করব, লোড কুইজ, তো আমরা কি করব, এইটাকে আমরা আরেকবার লোড করব। তার মানে বুঝেন প্রতিবার যখন অ্যান্সার মিলবে তখন সে মানে এই জিনিসটাকে দেখাবে কুইজ ডেটার মধ্যে এইটার মান যত,
সেই ইন্ডেক্সে জিনিসটাকে দেখাবে। তো প্রথম অবস্থায় 0, এটা আমরা বাইরে ডিক্লেয়ার করছি। তো এটার কারেক্টের সাথে যদি মিলে যায় তাহলে স্কোর 0 আমরা করে রাখছি এখানে, এই যে 0 আর কুইজ ডেটা 0-এর মান কি হবে, কুইজ স্কোরের মান এক বাড়বে। এক বাড়ার পরে সে কি করবে, কারেন্ট কুইজের মানও এক বাড়াবে। এক বাড়াইলে সে কি হবে, পরবর্তীতে যখন আবার এই প্রোগ্রামটা রিড করবে তখন এটার মান হয়ে যাবে 1। তখন সে 1 নাম্বার ইন্ডেক্সের যে ডেটা আছে সেটার কারেক্টের সাথে মিলতেছে কিনা, যদি মিলে এটার মান হয়ে যাবে 2, এটারও মান হবে 2, তখন 2 নাম্বার ইন্ডেক্সের জিনিস দেখাবে। তো এইভাবে বাড়তে বাড়তে কতক্ষণ পর্যন্ত বাড়তে পারবে সে, কুইজের ডেটার ল্যাংথ পর্যন্ত, ল্যাঙ্গের আগ পর্যন্ত সে বাড়তে পারবে। যখন এটার শেষ হয়ে যাবে কুইজের ডেটার ল্যাংথ, তখন সে কি করবে, এই প্রোগ্রামটাকে আরেকবার সে রিসেট করবে, আবার কুইজগুলোকে লোড করে প্রথম থেকে আবার আনবে তার কাছে। তো এটা একটা কেস হইতে পারে। এখানে আবার আরেকটা কেস হইতে পারে এলস পার্টের মধ্যে, যখন কুইজের ল্যাংথ পর্যন্ত সে চলে যাবে আর কিছু নাই, তখন সে কি করবে, একটা রেজাল্ট দেখাবে। তখন এই যে আমরা কিন্তু রেজাল্ট ডিপটাকে এখানে ধরে রাখছি, আমাদের যে রেজাল্ট ডিপ, এই যে রেজাল্ট ডিপ, এই জন্য আমরা আগে থেকে ধরে রাখছিলাম। এই রেজাল্ট ডিপটাকে আমরা কি করব, এই এলস পার্টের মধ্যে বলবো রেজাল্ট ডিপের ইনার টেক্সট হিসেবে আমরা দেখাইতে পারি, ইনার টেক্সট হিসেবে আমরা দেখাইতে পারি। যেহেতু আমরা লাইভ জিনিসও দেখাবো, ডাইনামিক জিনিস দেখাবো, যেমন এই যে সাবমিট করলে সবার শেষে গিয়ে দেখেন, সাবমিট করলে সবার শেষে গিয়ে আমরা দেখতে পারবো যে 3 দেখাচ্ছে 5-এর মধ্যে। তো এই 3টা কিন্তু ডাইনামিক, এক একবার এক একটা দেখাবে, আপনি যে কয়টা দিবেন সেই হিসাবে দেখাবে। যেমন জাভাস্ক্রিপ্ট রে সিলেক্ট, তারপর সিলেক্ট, ইচ্ছা করে ভুল করলাম, তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এই যে এবার কিন্তু 4টা হয়েছে। তার মানে এই জিনিসটা ডাইনামিক। আবার এটা কিন্তু এই যে স্টেবল। তো আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে বলতে পারি রেজাল্ট ডিপের মধ্যে তুমি কি করবা, ডাইনামিক জিনিস দেখাইতে চাইলে ব্যাকটিক আমাদের ইউজ করতে হবে, ব্যাকটিক। ওকে, আমরা এখানে লিখতে পারি ইউ স্কোর, ঠিক আছে, যে তুমি স্কোর করছো, কত স্কোর করছো, এইভাবে ডলার সাইন দিয়ে ডাইনামিক করতে পারি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো আমরা এটার মধ্যে কত দূর পর্যন্ত তুমি গেছো স্কোর, এই যে এক এক করে বাড়াইছো, যখন মিলবে তখনই তো তোমার বাড়বে, যখন মিলবে না তখন তোমার স্কোর বাড়বে না। তো তুমি এই স্কোরটাকে আমরা এখানে দেখাই দিব। ওকে, স্কোরটাকে দেখানোর পরে দেখেন এখানে কি আছে, একটা এই যে স্ল্যাশ দাগ আছে। তো আমরা একটা স্ল্যাশ দাগ সেকেন্ড ব্র্যাকেটের পরে গিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের কি হবে, কারেন্ট কুইজ কত, 5টা। তো আমরা এই 5টাকে দেখাইতে পারি, এটাকে আমরা ডাইনামিক করতে পারি। সো আমরা কি করব, ডলার ডাইনামিক করলাম। এবার আমাদের এই যে কুইজের লেংথ, আমাদের যতগুলা কুইজ ডেটা আছে ওইটার লেংথ কত সেটাকে আমরা দেখাই দিলাম, কুইজ ডেটার লেংথ হচ্ছে এত। ওকে, এই কাজটা হয়ে গেল। তো এবার আরেকটা খুচরা প্রবলেম আছে, আমি যদি এখানে যাই দেখবেন সর্বপ্রথম যখন লোড হবে 0 নাম্বার ইন্ডেক্স দেখাচ্ছে। এবার যদি আমি পাইথন সিলেক্ট করি, তার মানে কি 1 নাম্বার ইন্ডেক্সের যখন আমরা পাইথন সিলেক্ট করলাম, এখানে কিন্তু পাইথন নাই। দেখেন প্রথম অ্যান্সারটা যখন আমরা কুইজ ডেটার প্রথমটা যখন আমরা কারেক্টের সাথে মিলাইতেছি, কারেক্টের সাথে যখন আমরা মিলাবো তখন হচ্ছে এখানে ডি দেওয়া আছে জাভাস্ক্রিপ্ট, বাট আমরা চুজ করছি পাইথন, তার মানে এটা মিললো না। সাবমিট করলাম। এখন এই যে একবার যে সাবমিট করলাম তখন কি হয়েছে দেখেন, প্রথমটা 0 নাম্বার ইন্ডেক্সের জিনিসটা যখন মিলে গেছে স্কোর বেড়ে গেছে, আবার এটা প্লাস প্লাস করে এখন 2 নাম্বার ইন্ডেক্সের জিনিসটা আমার সামনে চলে আসছে। ওকে, এটাকে আমরা মিলাইলাম দুইটা, এটাকে আমরা মিলাবো না, এইভাবে করলাম। আচ্ছা, এই জিনিসটা আসে নাই, কেন আসে নাই, আচ্ছা আমরা একটু পরে দেখতেছি। সিলেক্ট করলাম, তারপর যদি আমি এটাকে সিলেক্ট করি, এখন যদি আমি সাবমিট করি তাহলে আমার স্কোর 2, ঠিক আছে। আর এখানে বাটনটা কিন্তু রয়ে যাচ্ছে, বাট এটার বাটন কিন্তু চলে যাচ্ছে আমাদের এক্সাম্পলটা। তো আমরা কি করতে পারি, বাটনটাকে ডিসমিস করতে পারি। তো বাটনটাকে ডিসমিস করার জন্য আমরা কি এখানে বাটন ধরছি না, সাবমিট বাটন, ইয়েস সাবমিট বাটন। তো আমরা বলতে পারি যে সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনের স্টাইল আমরা করব স্টাইল ডট ডিসপ্লে, এইটা ডিসপ্লে করে দিব হচ্ছে আমরা নান। কাজগুলো যখন হয়ে যাবে তখন আমরা ডিসপ্লে করে দিব নান, তাহলে আমাদের এই জিনিসটা থাকবে না। দেখেন আমি চুজ করলাম, তারপর হচ্ছে ক্যাসকেডিং চুজ করলাম, এটাকে চুজ করলাম, পরবর্তীতে আমি ধরেন এটাকে দিলাম, তারপর ব্যাকগ্রাউন্ড। ওকে, এবার দেখেন বাটনটা চলে গেছে, ইউর স্কোর হচ্ছে এত। বাট আমাদের 3 নাম্বারটাতে কি হয়েছে, এখানে কি ডেটা নাই। আমি যদি রিলোড করি তো একটা হচ্ছে জাভা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারটা, 4 নাম্বার 1 নাম্বার, 2 নাম্বার, তারপর হচ্ছে 3, এটা হচ্ছে 4। আর এখানে কি করছে, আমরা এখানে হচ্ছে আমরা এখানে কি করার চেষ্টা করছি,
সি, ঠিকই তো আছে, সি অ্যান্সার, সি টেক্সট। তো আমরা কি এটাকে সঠিকভাবে ধরি নাই? সি 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 কোথায় গেল? সি টেক্সট, সি টেক্সট ধরছি তো। আমি যদি এটাকে কপি করি, এখান থেকে কপি করলাম, কপি করে যদি আমি সি টেক্সট এখানে পেস্ট করলাম, সি টেক্সট এখানে পেস্ট করলাম, ঠিকই তো আছে অ্যান্সার। ওকে, বাট এখানে শো করতেছে না কেন? জাভাস্ক্রিপ্ট ক্যাসকেডিং দিলাম, এটা শো করতেছে না কেন? কারেক্ট, ঠিকই তো আছে। কমা 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 কমা, ওকে সি। ওকে, তো এখান থেকে আমরা কোড সিস্টেম দিছি, কিন্তু এটা তো কোটেশনের মধ্যে, এটা তো ট্যাগ ধরার কথা না। বাট আমরা এখানে কি করছি? আমরা হচ্ছে আচ্ছা, এইখানে তো আমরা কাহিনী করছি, এগুলো তো ইন্নার এইচটিএমএল হবে না, এগুলো হচ্ছে ইন্নার টেক্সট হবে রে ভাই। এটা হচ্ছে ইন্নার টেক্সট হবে। ইন্নার এইচটিএমএল লিখতে গিয়ে, ইন্নার টেক্সট লিখতে গিয়ে আমরা ইন্নার এইচটিএমএল লিখে ফেলছি, যার কারণে সেটা কি করতেছে, ইন্নার এইচটিএমএল যখন দিতেছি তখন সেটাকে কোড হিসেবে ধরে নিতেছে। আর এগুলোতে তো ব্রেকেট নাই, এই জন্য ধরতেছে না, বাট এটাকে ধরতেছিল। আচ্ছা, মিস্টেক। এখন যদি আমি লোড করি, এখন যদি আমি জাভাস্ক্রিপ্ট দেই, তারপর ক্যাসকেডিং দিলাম, সবগুলোকে আমরা পেরে একদম উল্টাই ফেলবো। স্টাইল, তারপর হচ্ছে বিজি কালার। এখন সাবমিট করলে 5টা হয়ে গেছে, সাবমিট বাটন গায়েব হয়ে যাবে, আর আমাদের স্কোর 5 এর মধ্যে আমরা 5 পেয়ে গেছি। তো সবই ঠিক আছে, বাট আমাদের কুইজ অ্যাপের এই সামনে কিন্তু একটা স্টিকার আছে বা কিছু একটা, তো এটাকে ইউনিকোডের মাধ্যমে করতে হয়। তো আপনি চাইলে, আমার কাছে ইউনিকোডটা আছে, তো আপনি আমি কি করতে পারি, ইউনিকোডটা এখানে বসাই দিতে পারি। এটার আগে আমরা বসাই দিলাম ইউনিকোড। তো আপনি চাইলে এটাকে গুগল থেকে সার্চ করতে পারেন, অন্য কিছু ইমোজি ইউজ করতে পারেন, বা এটাকে আপনি কপি পেস্ট করতে পারেন। তাহলে কি হবে, আমি যদি এখানে যাই, ধরেন রিলোড করলাম, তো এটা হচ্ছে পাইথন, আমরা দিয়ে দিলাম, এটাকে ভুলভাল দিয়ে দিলাম, এটাকে সঠিক দিলাম, এটাকে সঠিক দিলাম, বিসি কালার দিলাম, তাহলে দেখেন এটা আমাদের চলে আসছে। এবার দেখেন কিন্তু আমরা প্রপারলি এটা কি করতে পারছি, আমরা 5-এর মধ্যে 3 করতেছি। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। যদি না বুঝে থাকেন, ভিডিওটাকে আরেকবার আপনি ঠান্ডা মাথায় স্টেপ বাই স্টেপ ব্রেক ডাউন করে করে একটু বোঝার চেষ্টা করেন, কারণ ভিডিওতে তো এত বোঝানো যায় না। তো যতটুকু সম্ভব আমরা কিন্তু ট্রাই করছি। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরও একটা HTML CSS জাভাস্ক্রিপ্টের মিনি প্রজেক্টে।